উফ স্যার, আপনি সবসময় তো রাগ করে থাকেন কেন? একটু হাসলে কি আপনার বেতন কাটা যাবে? মিস মেঘলা, অফিসটা রোমান্স করার জায়গা না। কাজে মন দিন। আর একবার স্যার না বলে নাম ধরে রাখলে চাকরি থাকবে না আপনার। মেঘলা ঠোঁট উল্টে ফাইলটা বুকে চেপে ধরল। রায়হান ল্যাপটপে চোখ রেখে গম্ভীর মুখে কাজ করছে। এসির হাওয়াতেও মেঘলার গাল গরম হয়ে যাচ্ছে রাগে। হঠাৎ রায়হানের কলমটা নিচে পড়ে গেল। আমি তুলে দিচ্ছি স্যার। মেঘলা নিচু হয়ে কলম তুলতে গেল। রায়হানও একই সাথে ঝুঁকল। দুজনের হাত একসাথে ছুঁয়ে গেল কলমে। রায়হান চমকে মেঘলার দিকে তাকালো। 1 সেকেন্ডের জন্য পুরো কেবিন থমকে গেল। মেঘলার বুকের ভেতর ধক করে উঠল। সরি, মানে থ্যাংক ইউ। স্যার, আপনি আজ সরি বললেন? আজ কি সূর্য পশ্চিমে উঠেছে নাকি? রায়হান কথা না বাড়িয়ে কলমটা নিয়ে আবার লিখতে বসলো, কিন্তু কানটা লাল হয়ে গেছে তার। মেঘলা মুচকি হেসে নিজের ডেস্কে চলে এলো। রোবট স্যারেরও তাহলে ফিলিংস আছে? ইন্টারেস্টিং। সন্ধ্যায় অফিস ছুটির পর ঝুম বৃষ্টি নামলো। মেঘলা গেটের নিচে দাঁড়িয়ে ভিজছে। বাস রিক্সা কিছুই নেই। হঠাৎ কালো গাড়িটা তার সামনে এসে থামলো। জানালা নামিয়ে রায়হান ধমক দিল। এইভাবে ভিজছেন কেন? জ্বর বাঁধাবেন? গেট ইন। ও স্যার, আমি ম্যানেজ করে নিব, আপনি যান। রায়হান দরজা খুলে দিল এক ধাক্কায়। চোখে স্পষ্ট বিরক্তি, কিন্তু গলায় চিন্তা। আমি দ্বিতীয়বার বলবো না মিস মেঘলা, উঠে আসুন এখনই। মেঘলা ভয়ে ভয়ে গাড়িতে উঠল। গা ভিজে চুপচুপ করছে। এসির বাতাসে কাঁপুনি ধরে গেছে তার। রায়হান সেটা দেখে সাথে সাথে এসি বন্ধ করে দিল। তারপর নিজের ব্লেজারটা খুলে মেঘলার দিকে এগিয়ে দিল চুপচাপ। স্যার লাগবে না, আপনার ঠান্ডা লেগে যাবে। বেশি কথা না বলে গায়ে জড়িয়ে নিন। আপনার জন্য আমি ডাক্তার ডেকে বেড়াতে পারবো না। মেঘলা কাপা কাপা হাতে ব্লেজারটা গায়ে জড়ালো। ব্লেজারে রায়হানের পারফিউমের গন্ধ। মেঘলা নিঃশ্বাস ভারী হয়ে এলো। সারা রাস্তা কেউ কথা বলল না, শুধু বৃষ্টির শব্দ। মিরপুরের মোড়ে গাড়ি থামলো। নামুন, আর নেক্সট টাইম ছাতা নিয়ে আসবেন। গট ইট? মেঘলা নামতে গিয়েও থেমে গেল। রায়হানের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, থ্যাংক ইউ স্যার। আপনার রাগের আড়ালের মানুষটা কিন্তু খারাপ না। রায়হান কিছু বলল না, শুধু জানালার কাচ তুলে দিল। কিন্তু মেঘলা স্পষ্ট দেখলো গাড়ির ভেতর স্যারের ঠোঁটের কোণে হালকা হাসি। মেঘলা ভিজতে ভিজতে বাসার দিকে হাঁটা দিল। বুকের ভেতর অদ্ভুত এক ভালো লাগা। পরের দিন সকাল 9টা। মেঘলা এবিসি গ্রুপের প্রেজেন্টেশনের ফাইল হাতে রায়হানের কেবিনে ঢুকলো। রায়হান ল্যাপটপে মুখ গুজে কাজ করছে। কাল রাতে সেই ক্যারিং মানুষটা আর এই রোবট স্যারকে মেলাতে পারছে না মেঘলা। স্যার, এই ফাইলটা ড্রাফট, একটু দেখবেন প্লিজ। আর কালকের ব্লেজারটা ধুয়ে এনেছি। থ্যাংক ইউ। টেবিলে রাখুন। ব্লেজারটা আপনার কাছে রাখুন। নেক্সট টাইম ভিজলে কাজে লাগবে। আর আমার কেবিনে অনুমতি ছাড়া ঢুকবেন না। মানে স্যার, আপনি কি চান আমি রোজ ভিজি? মিস মেঘলা, লিমিট ক্রস করবেন না। আমি আপনার বস, বয়ফ্রেন্ড না। গো ব্যাক টু ইয়োর ডেস্ক। দুপুরে নীলার কাছ থেকে রায়হানের অতীত শুনে মেঘলার বুকটা হু হু করে উঠল। মা মারা যাওয়া, বাবার দ্বিতীয় বিয়ে, একা থাকা, তাই স্যার এমন পাথর। বিকেলে রায়হান আবার ডাকলো ইন্টারকমে। মেঘলা ফাইল নিয়ে দৌড়ে গেল। এই ড্রাফটে 3টা মেজর মিস্টেক আছে। পেজ 3, 7 আর 11। 1 ঘন্টার মধ্যে কারেকশন চাই। স্যার, 1 ঘন্টায় এত ডাটা? আমি সেকেন্ড টাইম বলি না। ফাইন। 1 ঘন্টা পর মেঘলা কারেকশন নিয়ে ফিরল ঘামে ভিজে। রায়হান ফাইল চেক করে কিছু না বলে একটা চকলেট বার করে এগিয়ে দিল। মেঘলা অবাক, রাগী স্যার চকলেট দিচ্ছে। রায়হান চোখ না তুলেই বলল, কালকের প্রেজেন্টেশন মেঘলা দেবে। থ্যাংক ইউ স্যার ফর দ্য চকলেট অ্যান্ড দ্য ট্রাস্ট। রাত 9টা। পুরো অফিস ফাঁকা। মেঘলা একা প্রেজেন্টেশন প্র্যাকটিস করছে। হঠাৎ লোডশেডিং। অন্ধকারে মেঘলার দম বন্ধ হয়ে আসছে। ছোটবেলাতে লিফটের ট্রমা মনে পড়ে গেল। সে কাঁপতে কাঁপতে টেবিল ধরল। তখনই ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে রায়হান বের হলো কেবিন থেকে। মিস মেঘলা, আপনি এখনো যাননি? ভয় পাবেন না, আমি আছি। স্যার, আমি অন্ধকারে থাকতে পারি না। ছোটবেলায় লিফটে আটকে গিয়েছিলাম 2 ঘন্টা। কিচ্ছু হবে না।
জাস্ট আমার দিকে তাকিয়ে থাকুন, চোখ বন্ধ করবেন না। স্যার আপনি এত ভালো কেন মাঝে মাঝে, আবার পরক্ষণে রোবট হয়ে যান কেন? লাইট জ্বলে উঠতেই রায়হান আবার খোলসে ঢুকে গেল। কাঁধ থেকে হাত সরিয়ে গম্ভীর গলায় বলল, এখন বাসায় যেতে। মেঘলা মানা করলেও রায়হান শুনল না, জোর করে গাড়িতে তুলল। আমি বলেছি আমি ড্রপ করব, আর্গুমেন্ট করবেন না। মিরপুরে জ্যামে আটকে থাকা গাড়িতে রেডিওতে বাজছে তুমি যে আমার। রায়হানের আঙুল স্টিয়ারিংয়ে তাল দিচ্ছে। মেঘলা সাহস করে জিজ্ঞেস করলো, গানটা সুন্দর না? রায়হানের গলা ধরে এলো। আমার মা এই গানটা খুব পছন্দ করতেন। বাদ দিন, আপনার বাসা আর কত দূর? সামনের গলিতে স্যার, এখানে নামিয়ে দিন। এত রাতে মেয়েদের একা হাঁটা ঠিক না, বাসায় গিয়ে মেসেজ দেবেন। বাসায় পৌঁছে মেঘলা মেসেজ দিল। স্যার পৌঁছে গেছি, থ্যাংক ইউ। রায়হানের কাছ থেকে 1 মিনিট পর রিপ্লাই এলো। গুড নাইট, কাল 9টার আগে অফিসে থাকবেন, কোনো এক্সট্রা কথা নেই। তবুও মেঘলার মুখে হাসি। পরদিন মিটিং রুম। মেঘলা ব্লু শাড়ি পরে এসেছে। এবিসি গ্রুপের সামনে প্রেজেন্টেশন দিতে গিয়ে গলা কাঁপছে তার। রায়হান টেবিলের নিচ দিকে হালকা করে মেঘলার হাতে টোকা দিল। ফিসফিসিয়ে বলল, ইউ ক্যান ডু ইট, টু বি কন্টিনিউ। ওই একটা টোকায় মেঘলার সব ভয় কেটে গেল। ডিল ফাইনাল হয়ে গেল হাততালির সাথে। এক্সিলেন্ট মিস্টার চৌধুরী, আপনার এই এক্সিকিউটিভ তো জেম। সবাই চলে যাওয়ার পর কেবিনে শুধু রায়হান আর মেঘলা। খুশিতে মেঘলা দৌড়ে এসে রায়হানকে জড়িয়ে ধরল শক্ত করে। রায়হান স্ট্যাচু। মেঘলার চুলের গন্ধ, শরীরের উষ্ণতায় তার বুকের ভেতর ঝড়। স্যার আমরা পেরেছি, ডিলটা হয়ে গেছে। মিস মেঘলা, ছাড়ুন, এটা অফিস। সরি স্যার, আমি এক্সাইটেড হয়ে সরি। ইটস ওকে, ইউ ডিড গুড জব, ইউ ক্যান গো হোম আর্লি। মেঘলা বেরিয়ে যাওয়ার পর রায়হান চেয়ারে বসে পড়ল, বুকের বাঁ পাশে হাত। এই মেয়েটা তার বছরের কন্ট্রোল নষ্ট করে দিচ্ছে। ওদিকে ওয়াশরুমের আয়নায় মেঘলা নিজেকে দেখে ফিসফিস করলো। মেঘলা তুই শেষ, তুই রোবট স্যারের প্রেমে পড়ে গেছিস। ডিল ফাইনাল হওয়ার পর 1 সপ্তাহ কেটে গেছে। অফিসে সবাই মেঘলাকে নতুন চোখে দেখে এখন। জুনিয়র মেয়েটি এমডি স্যারের মন জয় করে ফেলেছে একেবারে। কিন্তু রায়হান আগের মতোই গম্ভীর। শুধু মেঘলা জানে এই রোবট স্যারের ভেতরে একটা নরম মানুষ লুকিয়ে আছে। সেদিনের জড়িয়ে ধরার পর থেকে দুজনে চোখাচোখি হলেই কেমন যেন হয়। গুড মর্নিং স্যার, আপনার কফি। টেবিলে রাখুন, আর আজকের শিডিউলটা প্রিন্ট করে আনুন। স্যার আপনি কাল রাতে খেয়েছেন? চোখের নিচে কালি পড়ে গেছে। মিস মেঘলা, আমার পার্সোনাল লাইফ নিয়ে ইন্টারফেয়ার করবেন না, আপনার কাজ করুন। সরি স্যার, আমি জাস্ট নাথিং, ইউ মে গো। দুপুর 1টা, লাঞ্চ ব্রেক। সবাই ক্যান্টিনে। মেঘলা টিফিন বক্স খুলে বসেছে নীলার সাথে। রায়হান কখনো লাঞ্চে আসে না, কেবিনেই স্যান্ডউইচ খায়। আজ হঠাৎ ক্যান্টিনের দরজায় তাকে দেখে সবাই চুপ। সে সোজা মেঘলার টেবিলের সামনে এসে দাঁড়ালো। মিস মেঘলা, আমার কেবিনে আসুন, আর্জেন্ট। জি স্যার, এক্ষুনি। ইয়েস, নাও। মেঘলা ভয়ে ভয়ে কেবিনে ঢুকলো। রায়হান দরজা বন্ধ করে দিল শব্দ করে। মেঘলার বুক ধক করে উঠল। স্যার এত রেগে আছে কেন? সে তো কোনো ভুল করেনি আজ। স্যার আমি কি ভুল কিছু করেছি? আপনি আমার পার্সোনাল স্পেসে ঢুকছেন বারবার। কাল রাতে মেসেজ কেন দিলেন? আমি বলেছি শুধু পৌঁছে গেলে মেসেজ দিতে। স্যার আমি তো জাস্ট জিজ্ঞেস করেছিলাম আপনি ডিনার করেছেন কিনা। আপনি সারাদিন কাজ করেন। শাট আপ, আমার খাওয়া না খাওয়া দিয়ে আপনার কি? আমি আপনার বস, আপনার গার্জিয়ান না, ক্লিয়ার? স্যার আপনি আমার কথা শুনছেনই না। আমি আপনার কেয়ার করি বলে। এনাফ, কেয়ার করার জন্য আমি আপনাকে স্যালারি দেই না, কাজের জন্য দেই। নেক্সট টাইম এমন হলে ওয়ার্নিং লেটার পাবেন। গেট আউট। মেঘলার চোখে পানি এসে গেল। এক দৌড়ে কেবিন থেকে বেরিয়ে ওয়াশরুমে চলে গেল। আয়নার সামনে দাঁড়িয়ে ফুপিয়ে উঠল। কেন স্যার এমন করে? কাল রাতে গাড়িতে এত কেয়ার করলো, আর আজ এত অপমান। নীলা পেছন পেছন এসে জড়িয়ে ধরল। মেঘলা, কি হয়েছে? স্যার বকেছে? আপু আমি স্যারের ভালো চাই বলে কি অপরাধ করেছি? উনি কেন বোঝে না? পাগলি, স্যার নিজেকেই বোঝে না, তোকে কি বুঝবে? কাঁদিস না, চল মুখ ধুয়ে নে।
ওদিকে কেবিনে রায়হান মাথার চুল টেনে ধরলো নিজের। সে কেন এত রিয়েক্ট করলো? মেয়েটা তো কিছু খারাপ বলেনি। আসলে কাল রাত থেকে তার ঘুম হয়নি। চোখ বন্ধ করলেই মেঘলার জড়িয়ে ধরার সিনটা ভাসে। বুকের ভেতর অস্থির লাগে। এই ফিলিংসটাকে সে ভয় পায়, তাই রাগ দিয়ে ঢাকতে চেয়েছিল। কিন্তু মেঘলাকে কাঁদিয়ে এখন নিজেরই দম বন্ধ লাগছে। বিকেল 5টা, ঝুম বৃষ্টি শুরু হয়েছে আবার। মেঘলা ছুটি নিয়ে বেরিয়ে যাচ্ছিল। রিসেপশনে রহিমা খালা ডাকলো। মা, তোমার ছাতা। আনিনি খালা, ভিজেই যাব। স্যার তো গাড়ি নিয়ে বের হলো মাত্র। দাঁড়াও, আমি বলি তোমাকে ড্রপ দিতে। না খালা, প্লিজ বলবেন না, আমি ওনার সাথে যাব না। উনি আমাকে অপমান করেছে। মেঘলা কথা শেষ করে গেট দিয়ে বেরিয়ে গেল। বৃষ্টিতে ভিজতে ভিজতে হাঁটছে। চোখের পানি আর বৃষ্টির পানি মিশে যাচ্ছে। হঠাৎ পাশে এসে কালো গাড়িটা ব্রেক কষলো। জানালা নামলো না। দরজা খুলে রায়হান নিজেই নামলো ছাতা হাতে। মিস মেঘলা, গাড়িতে উঠুন। আমি যাব না স্যার, আপনি জান আমি কাউকে বিরক্ত করি না। আমি বলেছি উঠুন। আমি আপনার সাথে রাফ বিহেভ করেছি, আই অ্যাম সরি। এখন ভিজে জ্বর বাঁধালে আমারই লস। এমপ্লয় সিক হলে কাজ কে করবে? রায়হানের গলায় অভিমান আর অনুশোচনা মেশানো। মেঘলা অবাক হয়ে তাকালো। রোবট স্যার সরি বলছে, তাও আবার বৃষ্টিতে ভিজে। সে আর কথা বাড়ালো না, চুপচাপ গাড়িতে উঠলো। থ্যাংক ইউ স্যার। টিস্যু নিন, মুখ মুছুন আর কাঁদবেন না। ইউ লুক এ ফুল হোয়েন ইউ ক্রাই। স্যার আপনি তো আমাকে কাঁদিয়েছেন। আমি জানি আমার ভুল হয়েছে। আমি কন্ট্রোল করতে পারিনি নিজেকে। গাড়ি চলছে ধীরে, বৃষ্টির শব্দ আর এসির হালকা আওয়াজ। দুজনের কেউ কথা বলছে না। রায়হান হঠাৎ গান ছাড়লো। সেই গানটা, তুমি যে আমার। মেঘলা চমকে তাকালো। স্যার নিজে গান ছাড়লো? স্যার আপনি? চুপ করে গান শুনুন, আপনার কান্না থামানোর জন্য দিলাম। মেঘলার ঠোঁটে হাসি ফুটলো। রাগী স্যারের এই রূপটা শুধু সে দেখে। গাড়ি মেঘলার বাসার সামনে থামলো। মেঘলা নামতে গিয়ে থামলো। স্যার আপনি সকালে না খেয়ে আছেন কেন? প্লিজ ব্রেকফাস্ট করে আসবেন, নইলে আমি রোজ জিজ্ঞেস করব, ওয়ার্নিং লেটার দিলেও করব। রায়হান কিছু বলল না, শুধু গভীর চোখে তাকিয়ে রইল। মেঘলা ভয় পেয়ে তাড়াতাড়ি নেমে গেল, দৌড়ে গেটের ভেতর ঢুকে গেল। রায়হান গাড়িতে বসে হাসলো একা একা। এই মেয়েটা তাকে পাগল করে দেবে একদিন। পরদিন সকাল 8:50। মেঘলা ডেস্কে এসে দেখলো তার টেবিলে একটা টিফিন বক্স আর একটা চিরকুটে লেখা, আজ থেকে লাঞ্চ টাইমে আমার কেবিনে আসবেন, একসাথে লাঞ্চ করব। নো আর্গুমেন্ট। আর সি? আরসি মানে রায়হান চৌধুরী স্যার নিজে টিফিন এনেছে আমার জন্য। মেঘলা টিফিন বক্স খুললো। ভেতরে স্যান্ডউইচ, ফল, জুস আর একটা ছোট্ট চকলেট। তার বুকের ভেতরে লাড্ডু ফুটলো। সে লজ্জায় লাল হয়ে গেল। নীলা পাশ থেকে উকি দিল। কিরে, স্যার লাভ লেটার দিয়েছে নাকি? চুপ করো আপু, স্যার শুনলে চাকরি নট। ঠিক একটাই ইন্টারকম বাজলো। রায়হানের গলা ভেসে এলো। মিস মেঘলা, লাঞ্চ টাইম, কাম টু মাই কেবিন। মেঘলা টিফিন বক্স নিয়ে কেবিনে ঢুকলো। রায়হান সোফায় বসে আছে, টেবিলে 2টো প্লেট সাজানো। স্যার আপনি এত কিছু। সিট ডাউন। আজ থেকে আমরা একসাথে লাঞ্চ করব। আপনার ডায়েট চার্ট আমি বানিয়েছি। আপনি খাওয়া দাওয়া ঠিকমতো করেন না। স্যার আপনি আমার ডায়েট চার্ট বানিয়েছেন কেন? বিকজ ইউ আর মাই রেসপন্সিবিলিটি। আপনি আমার কোম্পানির অ্যাসেটের টেক কেয়ার করা আমার ডিউটি। এখন খান। মেঘলার কথা বাড়ালো না, চুপচাপ খেতে লাগলো। রায়হানও খাচ্ছে, মাঝে মাঝে আর চোখে মেঘলাকে দেখছে। মেঘলার ঠোঁটের কোণে জুস লেগে আছে। রায়হানের ইচ্ছে করলো টিস্যু দিয়ে মুছে দিতে, কিন্তু নিজেকে সামলালো। আপনার ঠোঁটের পাশে। কোথায়? মেঘলা বুঝতে না পেরে ঠোঁট চাটলো। রায়হানের নিঃশ্বাস আটকে গেল মুহূর্তের জন্য। সে তাড়াতাড়ি চোখ সরিয়ে নিল। নাথিং। খাওয়া শেষ করুন। খাওয়া শেষে মেঘলা উঠতে গেল। রায়হান ডাক দিল, মিস মেঘলা, কাল স্যাটারডে, অফিস ছুটি, কিন্তু এবিসি গ্রুপের একটা সাইট ভিজিট আছে। আপনি আমার সাথে যাবেন। মর্নিং 10টায় রেডি থাকবেন, আমি পিক করব। ওকে স্যার। কোন ড্রেস কোড? ক্যাজুয়াল,
শাড়ি পরবেন না, হাঁটতে হবে অনেক। ওকে স্যার। শনিবার সকাল 10টা। রায়হান জিন্স আর শার্ট পরে মেঘলার বাসার সামনে হাজির। মেঘলা হালকা পিঙ্ক সালোয়ার কামিজ পরে নেমে এলো। চুলে পনিটেল, একদম স্নিগ্ধ লাগছে। রায়হান এক পলক দেখে চোখ নামিয়ে নিল। লেটস গো। সাইড ভিজিট শেষ করতে বিকেল। ফিরতি পথে রায়হান গাড়ি থামালো একটা লেকের পাশে। স্যার এখন কেন থামলেন? একটু হাঁটি, সারাদিন গাড়িতে বসে ব্যাক পেইন করছে। লেকের পাড়ে হাঁটছে দুজন। বিকেলের নরম রোদ, ঠান্ডা বাতাস, মেঘলার ওড়না উড়ছে বাতাসে। রায়হানের চুল এলোমেলো হয়ে যাচ্ছে। হঠাৎ মেঘলার পা স্লিপ করলো ঘাসে, পড়ে যাচ্ছিল সে। রায়হান বিদ্যুৎ গতিতে ধরে ফেললো কোমর জড়িয়ে। আহ! কেয়ারফুল, দেখে হাঁটতে পারেন না? মেঘলা রায়হানের বুকের সাথে লেগে আছে। রায়হানের এক হাত মেঘলার কোমরে আর এক হাত তার পিঠে। দুজনের নিঃশ্বাস এক হয়ে যাচ্ছে। মেঘলার চোখ রায়হানের চোখে। রায়হান দেখলো মেঘলার চোখে ভয় নেই, আছে বিশ্বাস। তার বুকের ভেতর সব কন্ট্রোল ভেঙে গেল। সে ধীরে ধীরে মুখ নামিয়ে আনলো মেঘলার দিকে। স্যার। মেঘলার ঠোঁট কাঁপছে। রায়হান আর নিজেকে আটকাতে পারলো না। আলতো করে নিজের ঠোঁট ছুঁয়ে দিল মেঘলার ঠোঁটে। প্রথম চুমু, নরম, ভেজা আর অসম্ভব কেয়ারিং। মেঘলার চোখ বন্ধ হয়ে গেল সাথে সাথে। সে খামচে ধরলো রায়হানের শার্ট। কয়েক সেকেন্ড পর রায়হান ছেড়ে দিল। দুজনেই হাঁপাচ্ছে। সরি, আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। আমি তো মানা করিনি। মেঘলার কথা শুনে রায়হান আবার তাকালো। এই মেয়েটা তাকে শেষ করে দেবে। সে মেঘলার কপালে হাত রাখলো, তার কপালে একটা চুমু দিল। মেঘলা, আমি জানি না এটা ঠিক না ভুল, কিন্তু তোমাকে ছাড়া আমি থাকতে পারছি না আর। মেঘলার চোখে পানি চলে এলো, খুশিতে, বিশ্বাসে। সে রায়হানের বুকে মুখ লোকালো। তাহলে রাগ দেখান কেন স্যার? কষ্ট দেন কেন? কারণ আমি ভয় পাই মেঘলা, ভালোবাসতে ভয় পাই, হারাতে ভয় পাই। আমার মা চলে গেছে, বাবা ছেড়ে গেছে। তুমিও যদি। রায়হান কথা শেষ করতে পারলো না। মেঘলা তার মুখে হাত রাখলো। আমি যাব না স্যার। আমি রায়হান চৌধুরীর মেঘলা, সারা জীবন থাকবো, প্রমিস। রায়হান মেঘলাকে বুকের সাথে জড়িয়ে ধরলো শক্ত করে। লেকের পাড়ে সূর্য ডুবছে, আকাশ লাল। আর দুটো মানুষ প্রথমবার নিজেদের মনের কথা বলছে চুপচাপ। লেকের পাড়ে সূর্য ডোবার পরও রায়হান আর মেঘলা অনেকক্ষণ দাঁড়িয়েছিল চুপচাপ। রায়হানের বুকে মাথা রেখে মেঘলা প্রথমবার অনুভব করলো এই রাগী মানুষটার বুকের ভেতরে কতটা ঝড়। গাড়িতে ফেরার পথে কেউ কথা বলেনি, শুধু রায়হান একবার মেঘলার হাতটা নিজের মুঠোয় নিয়েছিল আলতো করে। মেঘলা ছাড়াইনি। বাসার সামনে নামিয়ে দিয়ে রায়হান শুধু বলেছিল, কাল অফিসে দেখা হবে। মেঘলা সারা রাত ঘুমাতে পারেনি। ঠোঁটে এখনো স্যারের প্রথম চুমুর উষ্ণতা লেগে আছে। গুড মর্নিং স্যার। মর্নিং। আমার কেবিনে আসুন, ফাইল নিয়ে না, এমনি। এমনি স্যার, কোনো কাজ নেই। কাজ আছে, আপনাকে দেখার কাজ। আসুন তাড়াতাড়ি, কেউ যেন না দেখে। মেঘলা লজ্জায় লাল হয়ে কেবিনে ঢুকলো। দরজা লাগানো। রায়হান টেবিলে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, চোখে সেই চেনা গম্ভীরতা নেই, আছে অন্যরকম নরম আলো। মেঘলা কাছে যেতেই রায়হান হাত বাড়িয়ে দিল। কাল রাতে ঘুম হয়েছে? না স্যার, আপনার জন্য ঘুম আসেনি। আপনি তো রোবট হয়ে মানুষ হয়ে গেছেন হঠাৎ, আমি সামলাতে পারছি না। আমি মানুষই ছিলাম মেঘলা, শুধু ভয়ে নিজেকে লুকিয়ে রেখেছিলাম। তুমি সেই লুকানো আমিটাকে বের করে এনেছো। এখন কি করব বলো? যা খুশি করুন স্যার, আমি তো আপনারই। শুধু অফিসে সবার সামনে রাগ দেখাবেন না প্লিজ, আমি কষ্ট পাই। অফিসে আমি তোমার বস, বাইরে আমি শুধু তোমার রায়হান। ডিল? রায়হান হাত বাড়িয়ে দিল। মেঘলা হেসে হাত মেলালো। হাত মেলানোর বাহানায় রায়হান মেঘলাকে একটানে কাছে নিয়ে এলো। মেঘলার পিঠ ঠেকে গেল দরজায়। রায়হানের দুই হাত মেঘলার দুই পাশে দরজার ওপর। মেঘলা আটকা পড়ে গেছে রায়হানের শরীর আর দরজার মাঝখানে। স্যার, কেউ এসে পড়বে। আসুক, আমি আমার হবু বউকে দেখছি। কার কি? হবু বউ? কে বললো আমি আপনার হবু বউ? তুমি কাল বলেছ আমি রায়হান চৌধুরীর মেঘলা, ভুলে গেছো?
ওটা তো ইমোশনে বলেছি স্যার। আমি ইমোশনকে সিরিয়াসলি নেই মেঘলা, আর একবার স্যার ডাকলে আমি কিন্তু। রায়হান কথা শেষ করলো না, তার মুখ নেমে এলো মেঘলার দিকে। মেঘলা চোখ বন্ধ করে ফেললো। ঠিক তখনই দরজায় নক, দুজনেই ছিটকে সরে গেল। রায়হান গলা খাকড়ে দিয়ে বলল, কামিং। পিয়ন শফিক ফাইল নিয়ে ঢুকলো। স্যার, এবিসি গ্রুপের রিভাইজ কন্ট্রাক্ট। টেবিলে রাখো, আর নেক্সট টাইম নক করে 10 সেকেন্ড ওয়েট করবে। গট ইট? জি স্যার। শফিক বেরিয়ে যেতে মেঘলা ফিক করে হেসে ফেললো। রায়হান ভ্রুকুচকে তাকালো। হাসছো কেন? আপনার মুখটা দেখে ধরা পড়া চোরের মতো লাগছিল। রাগে স্যারও ভয় পায়। আমি তোমাকে ভয় পাই মেঘলা? তুমি আমার সব কন্ট্রোল নষ্ট করে দাও। এখন যাও, কাজ আছে, নইলে আমি আবার। আবার কি স্যার? কিছু না, যাও বলছি। লাঞ্চ টাইমে মেঘলা টিফিন নিয়ে কেবিনে ঢুকলো। আজ রায়হান নিজে রান্না করে এনেছে, চিকেন, ভাত, সবজি। মেঘলা অবাক হয়ে গেল। আপনি রান্না করেছেন স্যার? বিশ্বাস হচ্ছে না। কেন? আমি রান্না করতে পারি না? আমি একা থাকি, সব করতে হয়। বসো, খাওয়া শুরু করো। আপনি খাইয়ে দিলে খাবো, নইলে খাবো না। মেঘলা, ডোন্ট স্টার্ট। প্লিজ স্যার, মানে রায়হান, এবার খাইয়ে দাও না। আমি তো তোমার কাছে বাচ্চা। রায়হান হার মানলো। সে চামচে ভাত তুলে মেঘলার মুখের সামনে ধরলো। মেঘলা হা করে খেলো। খাওয়ার সময় মেঘলার ঠোঁট রায়হানের আঙুলে ছুঁয়ে গেল হালকা করে। রায়হানের সারা শরীরে কারেন্ট বয়ে গেল। সে তাড়াতাড়ি হাত সরিয়ে নিল। নাও ইউ ফিড মি। সত্যি আপনি খাবেন আমার হাতে? কুইক, আমার মিটিং আছে। মেঘলা কাপা হাতে রায়হানকে খাইয়ে দিল। রায়হান চোখ বন্ধ করে খেলো। এই মুহূর্তটা তার কাছে স্বপ্নের মতো। এত বছর পর তাকে কেউ এত যত্ন করছে। খাওয়া শেষে মেঘলা টিস্যু দিয়ে রায়হানের মুখ মুছে দিল। হয়েছে, এখন মিটিংয়ে যান। থ্যাংক ইউ ফর এভরিথিং। সন্ধে 7টা। অফিস ছুটির পর রায়হান মেঘলাকে ডাকলো। মেঘলা, আমার বাসায় যাবে আজ? আমি ডিনার বানাবো তোমার জন্য। আপনার বাসায়? সত্যি? কেউ কি ভাববে? কে কি ভাবলো, আই ডোন্ট কেয়ার। তুমি যাবে কিনা বলো, নইলে আমি একা খাবো। আর একা থাকতে আমার ভালো লাগে না এখন। যাব, অবশ্যই যাব, কিন্তু মাকে কি বলবো? বলবে ফ্রেন্ডের বাসায়। আমি তোমার ফ্রেন্ড না? না, আপনি আমার রাগী স্যার, যে এখন আমার ক্রাশ। রায়হানের ফ্ল্যাটটা ছিমছাম। একা মানুষের সংসার, বইয়ের র্যাক, ল্যাপটপ আর একটা গিটার কোনায় রাখা। মেঘলা অবাক হয়ে ঘুরে ঘুরে দেখছে। রায়হান কিচেনে ঢুকেছে অ্যাপ্রন পরে। আপনি গিটার বাজান? মা শিখিয়েছিল, এখন আর বাজাই না। তুমি শুনবে? হ্যাঁ প্লিজ, একটা গান শোনান না। ডিনার শেষে রায়হান গিটার নিয়ে বারান্দায় বসলো। মেঘলা তার পাশে। রাতের ঢাকা শহর, দূরে হাজার লাইট। রায়হান টুংটাং করে সুর তুললো। তারপর গাইতে শুরু করলো, তুমি যে আমার, সেই গানটা যেটা গাড়িতে বেজেছিল। মেঘলার চোখে পানি এসে গেল। আপনি এত সুন্দর গান করেন, আমি জানতাম না তো। তুমি অনেক কিছুই জানো না মেঘলা। আমার লাইফে তুমি আসার আগে আমি শুধু বেঁচে ছিলাম, এখন আমি বাঁচতে শিখেছি। রায়হান গিটার রেখে মেঘলার দিকে ঘুরলো। চাঁদের আলোয় মেঘলাকে অপরূপ লাগছে। সে আলতো করে মেঘলার গাল ছুলো। তোমার চোখে পানি কেন? খুশিতে। আমার রোবট স্যারটা এত রোমান্টিক আমি ভাবিনি। আমি রোবট না মেঘলা, আমি রায়হান, শুধু তোমার। রায়হান মেঘলার কপালে চুমু দিল, তারপর গালে, তারপর নাকের ডগায়। মেঘলা কেঁপে উঠল প্রতিবার। শেষে রায়হানের ঠোঁট নেমে এলো মেঘলার ঠোঁটে। এবার আর আলতো না, গভীর অধিকার বোধ ভরা চুমু। মেঘলা রায়হানের শার্ট খামচে ধরল। রায়হানের এক হাত মেঘলার কোমরে, আর এক হাত তার ঘাড়ে। বাতাস থেমে গেছে যেন, শুধু দুটো হৃদয়ের ধুকপুক শোনা যাচ্ছে। রায়হান, আমাকে ছেড়ে যাবে না তো কখনো? কখনো না, আমি প্রমিস করছি। তুমি আমার লাস্ট চ্যাপ্টার মেঘলা, তোমার পর আর কোনো গল্প নেই। মেঘলা রায়হানের বুকে মুখ লোকালো। রায়হান তাকে জড়িয়ে ধরে রাখলো। বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়ে তারা দেখলো রাতের ঢাকা শহর। দুজনের মনে একটাই কথা,
শেষমেশ ভালোবাসা পেয়ে গেছি। পেয়ে গেছি। রাত 11টা। রায়হান মেঘলাকে বাসায় ড্রপ করতে এলো। গাড়ি থামতেই মেঘলা নামতে গেল, রায়হান হাত ধরে আটকালো। ওয়েট, কি? কাল সানডে আমার সাথে বের হবে? কোথাও ঘুরতে যাব, জাস্ট ইউ অ্যান্ড মি। কোথায়? সারপ্রাইজ। সকাল 9টায় রেডি থাকবে, শাড়ি পরবে, ব্লু কালার। শাড়ি কেন? আপনি না বললেন ক্যাজুয়াল? কাল স্পেশাল ডে, আমার লাইফের মোস্ট স্পেশাল পারসনকে স্পেশালভাবে দেখতে চাই। উইল ইউ? ইয়েস বস, সরি ইয়েস রায়হান। মেঘলা গেটের ভেতর ঢুকে গেল দৌড়ে। রায়হান গাড়িতে বসলো এবং হাসলো। পকেট থেকে একটা ছোট্ট বক্স বের করলো, খুলে দেখলো ভেতরে ডায়মন্ডের রিং। কাল সে মেঘলাকে প্রপোজ করবে। অফিসে রাগী স্যার এবার সারা জীবনের জন্য মেঘলাকে নিজের করে নেবে। রবিবার সকাল 9টা। মেঘলা নীল জামদানি শাড়ি পরে রেডি, চোখে কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক। আয়নায় নিজেকে দেখে নিজেই লজ্জা পাচ্ছে। আজ রায়হান স্পেশাল কিছু বলবে, মেঘলা বুঝতে পারছে। বুকের ভেতর হাজার প্রজাপতি উঠছে একসাথে। ফোন বেজে উঠলো ঠিক তখনই। হ্যালো, নিচে আসো, আমি ওয়েট করছি। আসছি। আমি গাড়ি থেকে নামবে না কিন্তু, লোকজন দেখবে। ওকে ম্যাডাম, আপনার অর্ডার শিরোধার্য, তাড়াতাড়ি আসো। মেঘলা নিচে নেমে দেখলো কালো গাড়িটা দাঁড়িয়ে। রায়হান আজ সাদা পাঞ্জাবি পরেছে, চুল জেল দিয়ে সেট করা, চোখে সানগ্লাস। মেঘলাকে দেখে সে গাড়ির দরজা খুলে দিল নিজে। মেঘলা লজ্জায় মাথা নিচু করে উঠল। মাশাআল্লাহ, আজ তো চোখ ফেরানো যাচ্ছে না। তুমিও তো কম না, পাঞ্জাবিতে পুরো হিরো লাগছে। থ্যাংক ইউ, বাট হিরো শুধু তোমার জন্য, বাকি সবার জন্য আমি ভিলেন। আমার ভিলেনটাকেই ভালো লাগে। এখন বলো কোথায় যাচ্ছি আমরা? গাড়ি চলছে হাইওয়ে ধরে, ঢাকা থেকে একটু দূরে। রায়হান ড্রাইভ করছে এক হাতে, আর এক হাতে মেঘলার হাত ধরে রেখেছে শক্ত করে। মেঘলা জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে, বাতাসে চুল উড়ছে। রায়হান আর চোখে তাকাচ্ছে বারবার। কি দেখছো এত? তোমাকে দেখছি। বিশ্বাস হচ্ছে না এই রাগী স্যারটা আমার হাত ধরে আছে। বিশ্বাস করতে হবে, কারণ আমি আর ছাড়ছি না। যদি আমি ছেড়ে দেই? তাহলে তুলে নিয়ে বিয়ে করব জোর করে। প্রায় 1.5 ঘন্টা পর গাড়ি থামলো একটা রিসোর্টের সামনে। চারপাশে সবুজ, সামনে লেক, পাখির ডাক শোনা যাচ্ছে। রায়হান আগে থেকেই পুরো রিসোর্ট বুক করে রেখেছে আজকের জন্য, প্রাইভেসির জন্য। মেঘলা অবাক হয়ে চারপাশ দেখছে। এখানে কেন আনলে? সাইড ভিজিট? না, হার্ট ভিজিট। আমার হার্টটা তোমাকে দেখাতে এনেছি, চলো ভেতরে। রিসোর্টের রুমটা ফুল দিয়ে সাজানো, গোলাপের পাপড়ি বিছানায়, মোমবাতি জ্বলছে। টেবিলে কেক রাখা, তার উপর লেখা উইল ইউ ম্যারি মি। মেঘলার চোখ ছানা বড়া। সে রায়ানের দিকে তাকালো। রায়ান হাঁটু গেড়ে বসে পড়লো মেঘলার সামনে। মেঘলা, আমি গুছিয়ে কথা বলতে পারি না। আমি রাগী, গম্ভীর, বোরিং, কিন্তু তোমাকে ছাড়া আমি অসম্পূর্ণ। উইল ইউ ম্যারি মি? উইল ইউ বি মাই ওয়াইফ? রায়হান, তুমি সত্যি বলছো? এটা স্বপ্ন না তো? স্বপ্ন না পাগলি, এই দেখো রিং, আমার মায়ের রিং। উনি বলতেন যাকে সবচেয়ে ভালোবাসবে তাকে দেবে, আমি তোমাকে দিচ্ছি। মেঘলার চোখ দিয়ে পানি পড়ছে অঝরে। সে হাঁটু গেড়ে বসে রায়হানকে জড়িয়ে ধরলো শক্ত করে। রায়হানও তাকে বুকের সাথে চেপে ধরলো। দুজনের কান্না মিশে যাচ্ছে একসাথে। কত বছরের একাকিত্ব, কত রাতের না ঘুমানো কষ্ট আজ ধুয়ে যাচ্ছে চোখের পানিতে। ইয়েস ইয়েস রায়হান, আমি তোমার বউ হব। সারা জীবন তোমার রাগ সহ্য করব, প্রমিস। আর আমি প্রমিস করছি তোমাকে আর কখনো কাঁদাবো না, শুধু ভালোবাসবো। রায়হান মেঘলার হাতে রিং পরিয়ে দিল, তারপর মেঘলার ভেজা গালে চুমু দিল, কপালে দিল, শেষে ঠোঁটে দিল গভীর এক চুমু। মেঘলা রায়হানের পাঞ্জাবি খামচে ধরল, এই মুহূর্তটা থেমে যাক। মেঘলা মনে চাইল। রায়হান চুমু ভেঙে মেঘলার কপালের সাথে কপাল ঠেকালো। আই লাভ ইউ মেঘলা, আমার জীবনের প্রথম আর শেষ ভালোবাসা তুমি। আই লাভ ইউ টু রায়হান, আমার রাগী জামাই। দুপুরে লেকের পাড়ে বসে দুজন কেক কাটলো। রায়হান নিজে খাইয়ে দিল মেঘলাকে, মেঘলাও খাইয়ে দিল। তারপর নৌকায় উঠলো দুজনে, মাঝি নেই। রায়হান নিজেই বৈঠা বাইছে।
মেঘলা পা ডুবিয়ে বসে আছে পানিতে। রায়হান বইটা থামিয়ে মেঘলার পাশে বসলো। জানো, আমি কখনো ভাবিনি আমি কাউকে এত ভালোবাসতে পারবো। কেন, তোমার মনে কি পাথর ছিল? ছিল, তুমি এসে গলিয়ে দিয়েছো। এখন শুধু তুমি আছো এখানে। তাহলে সারা জীবন গলেই থাকবো, শক্ত হতে দেব না। রায়হান হেসে মেঘলাকে টেনে বুকের কাছে আনলো। নৌকা দুলছে হালকা, লেকের পানিতে দুজনের ছায়া পড়ছে। রায়হান মেঘলার খোলা চুলে মুখ ডোবালো। শ্যাম্পুর গন্ধে তার নেশা ধরে যাচ্ছে। সে মেঘলার ঘাড়ে আলতো চুমু দিল। মেঘলা শিউরে উঠল। রায়হান, কেউ দেখে ফেলবে। দেখুক, আমার হবু বউকে আমি আদর করছি, কার কি। হবু বউ, এখনই এত অধিকার? হ্যাঁ, এখন থেকে তুমি আমার, তোমার সব কিছু আমার, বুঝেছো? সন্ধ্যা নামছে। রিসোর্টের বারান্দায় বসে দুজন চা খাচ্ছে। রায়হান মেঘলাকে পেছন থেকে জড়িয়ে ধরে আছে। থুতনি মেঘলার কাঁধে, মেঘলা রায়হানের হাতের উপর হাত রেখেছে। আকাশে তারা উঠছে একটা দুটো করে। আমার মা বাবা কি বলবে? কালই যাব তোমার বাসায় প্রপোজ করতে। তোমার হাত চাইবো, দেবে তো? আমার হাত তো কবেই দিয়ে দিয়েছি, এখন শুধু ফর্মালিটি বাকি। ফর্মালিটি না, সম্মান। আমি তোমাকে সম্মান দিয়ে ঘরে তুলবো। রায়হানের কথা শুনে মেঘলার চোখ আবার ভিজে গেল। এই মানুষটা বাইরে যত রাগী, ভেতরে ততটাই নরম। সে ঘুরে রায়হানের দিকে তাকালো। রায়হানের চোখে পানি চিকচিক করছে। মেঘলার হাত দিয়ে মুছে দিল। তুমি কাঁদছো কেন পাগল? খুশিতে। আজ আমার মা বেঁচে থাকলে কত খুশি হতো, তোমাকে দেখে বলতো আমার ছেলেটা শেষমেশ একটা ফেরেশতা পেয়েছে। আমি ফেরেশতা না রায়হান, আমি শুধু তোমার মেঘলা, যে তোমাকে বৃষ্টির মতো ভিজিয়ে দেয় সারা জীবন। রায়হান আর কথা বলতে পারলো না। সে মেঘলাকে কোলে তুলে নিল হঠাৎ। মেঘলা চমকে গলা জড়িয়ে ধরলো রায়হানের। রায়হান তাকে নিয়ে রুমের ভেতর ঢুকলো। দরজা লাগিয়ে দিল পা দিয়ে। মেঘলাকে বিছানায় বসিয়ে নিজে হাঁটু গেড়ে বসলো সামনে। আজ থেকে তুমি আমার রানী, আমি তোমার সেবা করব সারা জীবন। আর আমি তোমার রাগ ভাঙাবো সারা জীবন। ডিল? ডিল? রায়হান মেঘলার হাত তুলে চুমু দিল একটা একটা করে আঙুলে। মেঘলা শিউরে উঠছে বারবার। এই রাগী মানুষটার এত আদর কোথায় লুকানো ছিল? রায়হান উঠে মেঘলার পাশে বসলো। মেঘলাকে বুকে টেনে নিল। মেঘলার মাথা রায়হানের বুকের হার্টবিট শুনতে পাচ্ছে স্পষ্ট। তোমার বুকের ভেতর আমার নাম লেখা আছে রায়হান। পার্মানেন্ট মার্কার দিয়ে কখনো মুছবে না। রাত গভীর হচ্ছে। দুজন গল্প করছে, ছোটবেলা, কলেজ লাইফ, অফিসের প্রথম দিন। রায়হান বলল, যেদিন মেঘলা ইন্টারভিউতে লেট করেছিল সেদিনই তার চোখের জেদ দেখে মনে ধরেছিল। মেঘলা বলল, সেদিন রায়হানের ধমক খেয়ে ভয় পেলেও চোখ দুটো ভুলতে পারেনি। আচ্ছা, সেদিন লিফট নষ্ট না হলে কি হতো? তাহলে তুমি টাইমে আসতে, আমি তোমাকে নোটিশ করতাম না, আমাদের গল্পটা শুরুই হতো না। তার মানে লিফট নষ্ট হওয়াটা আশীর্বাদ ছিল? আমার লাইফের বেস্ট আশীর্বাদ। রাত 12টা। মেঘলার ফোন বাজলো। মায়ের কল। মেঘলা ভয়ে ভয়ে ধরলো। রায়হান ইশারায় বলল লাউডে দিতে। কে রে মেঘলা, কই তুই? রাত 12টা বাজে। মা, আমি ফ্রেন্ডের বাসায়, আসতে লেট হবে একটু। আন্টি, আমি রায়হান বলছি, মেঘলার অফিসের বস। ও আজ আমার সাথে আছে, টেনশন করবেন না, আমি ওকে সেফলি পৌঁছে দেব। ওপাশে মেঘলার মা চুপ। তারপর বললেন, আচ্ছা বাবা, সাবধানে এসো তোমরা। ফোন রাখার পর মেঘলা রায়হানের বুকে কিল দিল। তুমি কেন বললে? মা কি ভাবলো? ভাবুক, কাল তো যাচ্ছি প্রপোজ করতে, আজ একটু ট্রেলার দিলাম। মেঘলা লজ্জায় রায়হানের বুকে মুখ লুকালো। রায়হান হাসতে হাসতে তাকে জড়িয়ে ধরলো। তারপর মেঘলার কানের কাছে ফিস ফিস করলো। আই লাভ ইউ মিসেস চৌধুরী। মেঘলার সারা শরীরে কাঁটা দিয়ে উঠলো নামটা শুনে। আমি এখনো মিসেস হইনি মিস্টার চৌধুরী। হয়ে যাবে খুব জলদি।
সোমবার সকাল 10টা। রায়হান চৌধুরী আজ স্যুট না পরে সাদা পাঞ্জাবি পাজামা পরেছে, হাতে মিষ্টির প্যাকেট আর ফুলের তোড়া। ড্রাইভার গাড়ি চালাচ্ছে মিরপুরের দিকে। পাশে বসে আছে রায়হান, বুকের ভেতর হাজারটা হাতুড়ি পিটছে। সে আজ মেঘলার বাবা মায়ের কাছে যাচ্ছে মেঘলার হাত চাইতে। ড্রাইভার আর একটু জোরে চালাও, লেট হয়ে যাচ্ছে। মেঘলা কল দিয়েছিল। ওরা রেডি তো? জি স্যার, ম্যাডাম বলেছে সবাই অপেক্ষা করছে। আপনি টেনশন নিয়ে না স্যার। টেনশন না নিয়ে পারি? জীবনের সবচেয়ে বড় ডিল করতে যাচ্ছি আজ, কোম্পানির ডিলের থেকেও বড়। মেঘলার বাবা যদি না করে দেয়, যদি আমাকে পছন্দ না করে? স্যার আপনি এত ভালো মানুষ, ওনারা না করবে কেন? আর ম্যাডাম তো আপনাকে ছাড়া কিছু বোঝে না। মেঘলাদের বাসার কলিং বেল বাজতেই মেঘলার ছোট ভাই দরজা খুলল। রায়হানকে দেখে সালাম দিল সে। ড্রয়িং রুমে মেঘলার বাবা মা বসে আছেন। মেঘলা লাল শাড়ি পরে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে পাশে। রায়হানের বুক ধক করে উঠল মেঘলাকে দেখে। আসো বাবা রায়হান, বসো। তোমার কথা মেঘলার কাছে অনেক শুনেছি। আসসালামু আলাইকুম আঙ্কেল। আসসালামু আলাইকুম আন্টি। কেমন আছেন আপনারা? আমি আসলে আজ একটা বিশেষ কারণে এসেছি। সরাসরি বলছি, ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারি না আমি। বলো বাবা, নির্ভয়ে বলো। আমরা শুনছি মেঘলা তো সারাদিন তোমার গল্পই করে। আঙ্কেল, আমি আপনার মেয়েকে ভালোবাসি, অনেক ভালোবাসি। ওকে ছাড়া আমি থাকতে পারবো না। আমি ওকে বিয়ে করতে চাই। আমি কথা দিচ্ছি, আপনার মেয়েকে আমি সারা জীবন রানীর মতো রাখবো, কখনো কষ্ট পেতে দেব না। আমার যা আছে সব ওর। প্লিজ আপনারা রাজি হন। পুরো ঘরে পিনপতন নীরবতা। মেঘলার বাবা গম্ভীর মুখে রায়হানের দিকে তাকিয়ে আছেন। মেঘলার হাত পা ঠান্ডা হয়ে আসছে। রায়হানের কপালে ঘাম। সে মাথা নিচু করে বসে আছে। হঠাৎ মেঘলার বাবা হেসে উঠলেন শব্দ করে। আরে বাবা, এত সিরিয়াস কেন? আমরা তো কফেই রাজি। মেঘলা তো রোজ রাতে তোমার নাম জপতে জপতে ঘুমায়। আমরা জানি তুমি কেমন ছেলে। অবশ্য সবাই বলে তুমি সৎ, পরিশ্রমী। আমরা তো আল্লাহর কাছে এমন জামাই চেয়েছিলাম। হ্যাঁ বাবা, তুমি আমাদের মেয়েটাকে সুখে রেখো। ও খুব আদরের মেয়ে আমাদের, কখনো ধমক দিও না। আন্টি, আমি মেঘলাকে ধমক দেই না, আর ওই আমাকে বকে এখন। আমি প্রমিস করছি, ওকে আমি চোখের মনি করে রাখবো। আপনারা শুধু দোয়া করবেন। মেঘলা দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরলো কাঁদতে কাঁদতে। রায়হান উঠে মেঘলার বাবার পা ছুঁয়ে সালাম করলো। মেঘলার বাবা তাকে বুকে টেনে নিলেন। পুরো ঘরে খুশির বন্যা। রায়হান পকেট থেকে রিং বের করে মেঘলার বাবার সামনেই মেঘলাকে পরিয়ে দিল আবার। বিয়ের তারিখ ঠিক করো তাহলে, সামনের মাসেই হোক, দেরি কেন? জি আঙ্কেল, আপনারা যেদিন বলবেন আমার কোনো আপত্তি নেই। আমি তো কবেই রেডি। বিয়ের দিন ঠিক হলো 25 তারিখ। আর মাত্র 20 দিন বাকি। অফিসে খবর ছড়িয়ে পড়লো রোবট স্যারের বিয়ে করছে, তাও আবার জুনিয়র এক্সিকিউটিভ মেঘলাকে। সবাই অবাক আবার খুশিও। নীলা এসে মেঘলাকে জড়িয়ে ধরলো। টিট দিবি কবে শয়তান? স্যারকে পটাইয়ে ফেললি? কেমনি কি করলো? আমি কিছু করিনি আপু, উনি আমাকে পছন্দ করেছে। আমি তো ভাবতাম উনি আমাকে ঘৃণা করে। ঘৃণা না রে, ওটা ভালোবাসা ছিল। রাগী মানুষের ভালোবাসা এমনই হয়, বুঝলি? বিয়ের শপিং চলছে পুরো দমে। রায়হান অফিস শেষে রোজ মেঘলাকে নিয়ে মার্কেটে যায়। শাড়ি, গহনা, ফার্নিচার সব নিজে পছন্দ করে কিনছে। মেঘলা মানা করলেও শোনে না। একদিন শপিং শেষে রায়হান মেঘলাকে নিয়ে ফুড কোর্টে বসলো। কি খাবে বলো? ফুচকা, আইসক্রিম? তুমি খাওয়াবে? সিরিয়াস? অফিসের সবাই দেখলে কি ভাববে? আই ডোন্ট কেয়ার। আমার বউকে আমি ফুচকা খাওয়াবো কার কি? এই ছেলে 2 প্লেট ফুচকা দাও, বেশি ঝাল দিয়ে। তুমি তো ঝাল খাও না। তোমার জন্য খাবো। তুমি যা খাবে আমি তাই খাবো। এখন থেকে প্র্যাকটিস করছি। ফুচকা খেতে গিয়ে মেঘলার জামায় টপ পড়ে গেল। রায়হান তাড়াতাড়ি টিস্যু দিয়ে মুছে দিল যত্ন করে। আশেপাশের লোকজন তাকিয়ে আছে। অফিসের কলিগরাও আছে কয়েকজন। তারা বিশ্বাস করতে পারছে না এই রায়হান স্যার সেই রায়হান স্যার। মেঘলা লজ্জায় লাল। হয়েছে হয়েছে, এখন চলো, সবাই দেখছে। দেখুক, আমি আমার বউয়ের জামা মুছছি, অন্যের তো না। চলো
এখন তোমাকে বাসায় দিয়ে আমি বাসায় যাব, কাল মিটিং আছে। বিয়ের 3 দিন আগে মেহেন্দি সন্ধ্যা। মেঘলাদের বাসায় লাইট দিয়ে সাজানো। রায়হান বন্ধুদের নিয়ে এসেছে। মেঘলা সবুজ শাড়ি পরেছে, হাতে মেহেদি। রায়হান স্টেজে উঠে মেঘলার পাশে বসলো। সবাই ছবি তুলছে। হঠাৎ রায়হান মাইক হাতে নিল। আমি একটা কথা বলতে চাই, সবাই শুনুন। আমি লাইফে অনেক কিছু পেয়েছি, টাকা, পজিশন, ফেম, বাট আই ওয়াজ অলওয়েজ এমটি। মেঘলা আমার লাইফে আসার পর আমি কমপ্লিট হয়েছি। ও আমার ডার্ক লাইফের লাইট। আমি ওকে কথা দিচ্ছি সারা জীবন ওর হাত ধরে রাখবো। আই লাভ ইউ মেঘলা। পুরো ঘর হাততালিতে ফেটে পড়লো। মেঘলার চোখে পানি। সে রায়হানের হাত চেপে ধরলো। রায়হান সবার সামনেই মেঘলার কপালে চুমু দিল। বড়রা হাসলো, ছোটরা চিৎকার করলো। মেঘলার বান্ধবীরা বলল, জিজু আপনি তো রোমিং। জিজু ভাবিকে কেমন লাগছে? আমার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়ে লাগছে, আর কারো মতামত লাগবে না। বিয়ের দিন কমিউনিটি সেন্টার ফুলে ফুলে সাজানো। রায়হান গোল্ডেন শেরওয়ানি পরেছে, মাথায় পাগড়ি, তাকে রাজপুত্রের মতো লাগছে। মেঘলা লাল বেনারসি পরেছে, ভারী গহনা, নাকের নথ। লজ্জায় সে কারোর দিকে তাকাতে পারছে না। কাজী বিয়ে পড়াচ্ছেন। বলো মা কবুল, কবুল কবুল কবুল। বলো মা কবুল। কবুল কবুল, আলহামদুলিল্লাহ। কবুল বলার সাথে সাথে চারিদিকে হাততালি। রায়হান উঠে দাঁড়িয়ে মেঘলার কাছে গেল। সবার সামনে মেঘলাকে বুকে টেনে নিল। মেঘলা লজ্জায় রায়হানের বুকে মুখ লুকালো। রায়হান মেঘলার কানে ফিসফিস করলো, ফাইনালি ইউ আর মাইন মিসেস চৌধুরী। আর মাইন্ড মিস্টার চৌধুরী, সারা জীবনের জন্য। বাসর রাত। রায়হানদের বেডরুম গোলাপ আর রজনীগন্ধা দিয়ে সাজানো। খাটের মাঝখানে বসে আছে মেঘলা ঘোমটা দিয়ে। হাত পা কাঁপছে তার। দরজা খুলে রায়হান ঢুকলো। সে মেঘলার সামনে এসে দাঁড়ালো। মেঘলা মাথা নিচু করে আছে। মেঘলা, আমার দিকে তাকাও। আমার লজ্জা লাগছে। কেন? আমি তো তোমারই, তোমার রাগী স্যার, তোমার জামাই। তাকাও না একবার। মেঘলা ধীরে ধীরে মুখ তুলল। রায়হান মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। লাল বেনারসি, গহনা, কাজল, কালো চোখ। মেঘলাকে আজ জান্নাতের হুর লাগছে। সে আলতো করে মেঘলার ঘোমটা সরালো। মেঘলার থুতনি ধরে মুখটা তুলল। মাশাল্লাহ, তোমাকে দেখে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে মেঘলা। আমি তো সারা জীবন তোমাকে দেখে নিঃশ্বাস ভুলে যাই। আজ থেকে আর ভুল হবে না, কারণ আমি সারা জীবন তোমার সামনে থাকবো। রায়হান মেঘলার পাশে বসলো। মেঘলার হাত দুটো নিজের হাতে নিল। তারপর একটা একটা করে চুড়ি খুলতে লাগলো। মেঘলা অবাক হয়ে দেখছে। রায়হান মেঘলার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করলো, আজ থেকে তোমার সব ভার আমার, তোমার কষ্ট, তোমার ক্লান্তি সব। তুমি শুধু আমাকে ভালোবাসবে, পারবে তো? পারবো। আমি তো কবেই সব দিয়ে দিয়েছি তোমাকে, আমার মন, আমার জীবন, সব। রায়হান মেঘলার নাকের নথটা খুলে দিল আলতো করে। তারপর কপালে চুমু দিল, গালে দিল, চোখের পাতায় দিল। মেঘলা চোখ বন্ধ করে ফেলল। প্রতিটা চুমুতে তার শরীর কেঁপে উঠছে। রায়হান এবার মেঘলার ঠোঁটের কাছে এলো। মেঘলা, আই লাভ ইউ। আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি শুধু তোমাকেই ভালোবাসবো। আই লাভ ইউ টু রায়হান, তুমি আমার সব। রায়হান আর নিজেকে আটকালো না। সে গভীর ভালোবাসায় মেঘলার ঠোঁটে ঠোঁট রাখলো। এটা শুধু একটা চুমু নয়, এটা বছরের পর বছর জমে থাকা ভালোবাসার বহিঃপ্রকাশ। মেঘলা রায়হানের পিঠ জড়িয়ে ধরলো। বাইরে চাঁদের আলো, ঘরে মোমের আলো, আর দুটো হৃদয় এক হয়ে যাচ্ছে আজ। বিয়ের প্রথম রাত, ভালোবাসার প্রথম রাত। বিয়ের পরদিন ভোরবেলা রায়হানদের বেডরুমে সোনালি রোদ এসে পড়েছে জানালা দিয়ে। মেঘলা এখনো ঘুমোচ্ছে, রায়হানের বুকের ওপর মাথা রেখে। রায়হানের ঘুম ভেঙেছে অনেক আগেই। সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে মেঘলার ঘুমন্ত মুখের দিকে। লাল বেনারসি বদলে এখন হালকা পিঙ্ক নাইটি পরা। মেঘলা উঠবে না? বেলা হয়ে গেছে, সবাই কি ভাববে? নতুন বউ এত বেলা পর্যন্ত ঘুমায়। আর একটু ঘুমাই না। তোমার বুকে মাথা রাখলে আমার ঘুম ভাঙতেই চায় না। এত শান্তি লাগে কেন বলো তো? কারণ আমি তোমার জামাই। আমার বুকটা এখন তোমার বালিশ। সারা জীবন ঘুমাতে পারবে এখানে। কিন্তু আজ তো আমাদের ফ্লাইট, হানিমুনে যাব না, ভুলে গেছো?
ও মাই গড, আমি তো ভুলেই গিয়েছিলাম। কয়টায় ফ্লাইট? আমি তো কিছু গোছাইনি এখনো। রিল্যাক্স, আমি সব গুছিয়ে রেখেছি। কাল রাতেই তোমার লাগেজ রেডি। এখন শুধু ফ্রেশ হয়ে নাস্তা করো, তারপর বের হব। 12টায় ফ্লাইট। কক্সবাজার পৌঁছে রায়হান 5 স্টার হোটেলে সিভিউ সুইটে উঠল। বিশাল রুম, সামনে বিশাল বারান্দা, বারান্দা থেকে সমুদ্র দেখা যায় একদম। মেঘলা দৌড়ে বারান্দায় গিয়ে চিৎকার করে উঠল খুশিতে। রায়হান পেছন থেকে জড়িয়ে ধরল তাকে। রায়হান দেখো কত সুন্দর, আমি জীবনেও সমুদ্র দেখিনি এত কাছ থেকে। থ্যাংক ইউ সো মাচ। তোমার খুশির জন্য আমি পুরো পৃথিবী কিনে আনতে পারি মেঘলা। এটা তো সামান্য সমুদ্র। পছন্দ হয়েছে? অনেক অনেক বেশি। আমি তো ভাবতেই পারছি না আমি তোমার বউ, আর তুমি আমাকে হানিমুনে এনেছো। সেই রাগী স্যার কোথায় গেল? সেই রাগী স্যার এখন শুধু তোমার জামাই, যে সারাদিন বউকে আদর করবে। বুঝেছো মিসেস চৌধুরী? বিকেলে দুজন বের হলো বিচে হাঁটতে। মেঘলা হলুদ শাড়ি পরেছে, চুল খোলা। রায়হান সাদা শার্ট আর ব্ল্যাক প্যান্ট। হাত ধরে হাঁটছে তারা। ঢেউ এসে পা ভিজিয়ে দিচ্ছে বারবার। সূর্য ডুবছে ধীরে ধীরে। আকাশ লাল, কমলা, বেগুনি রঙে মাখামাখি। মেঘলা জানো, আমি কখনো ভাবিনি আমি বিয়ে করব। আমার লাইফে ভালোবাসা আসবে। আমি তো ঠিক করেছিলাম একা থাকবো সারা জীবন। তাহলে আমার কি হতো? আমি কাকে বিয়ে করতাম? আমি তো তোমাকে ছাড়া কাউকে ভাবতেই পারি না এখন। সেটাই তো ম্যাজিক। আল্লাহ তোমাকে আমার জন্য পাঠিয়েছে, নইলে লিফট নষ্ট হতো না, তুমি লেট করতে না, আমি তোমাকে দেখতাম না। সব কিছু প্ল্যান করা ছিল। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আমি তো তোমাকে প্রথম দেখে ভয় পেয়েছিলাম, ভেবেছিলাম কি রাগী কি গম্ভীর মানুষ। কথা বলতে বলতে হঠাৎ একটা বড় ঢেউ এসে দুজনকে ভিজিয়ে দিল একদম। মেঘলা ভয়ে চিৎকার করে রায়হানকে জড়িয়ে ধরল। রায়হান হাসতে হাসতে মেঘলাকে কোলে তুলে নিল। ভেজা শাড়িতে মেঘলাকে অপরূপ লাগছে। রায়হানের শার্টও ভিজে শরীরের সাথে লেপ্টে আছে। এই যে ম্যাডাম, এখন ভয় পাচ্ছ কেন? সমুদ্র দেখতে চেয়েছিলে না? এখন সমুদ্র তোমাকে আদর করছে। থাক, ছাড়ো আমাকে, সবাই দেখছে, কি ভাববে? ভাবুক, আমি আমার বউকে কোলে নিয়েছি। কার বাপের কি? তুমি কি নামবে নাকি এভাবেই হোটেলে যাবে? নামাও বলছি, অসভ্য লোক একটা। বিয়ের পর আরো বেড়ে গেছে তোমার রোম্যান্স। হোটেলে ফিরে দুজন শাওয়ার নিয়ে ফ্রেশ হলো। রুম সার্ভিস ডিনার দিয়ে গেছে, ক্যান্ডেল লাইট ডিনার। রায়হান নিজে মেঘলাকে খাইয়ে দিচ্ছে, মেঘলাও খাইয়ে দিচ্ছে। খাওয়ার মাঝে রায়হান হঠাৎ গম্ভীর হয়ে গেল। মেঘলা, তোমাকে একটা কথা বলার ছিল। কি কথা? তোমার মুখ এত গম্ভীর কেন? কিছু হয়েছে? হয়েছে, অনেক বড় কিছু। আমি বাবা হতে চাই। তুই মা হবে? আমাদের একটা ছোট্ট প্রিন্সেস আসুক। রায়হান, তুমি কি বলছো এসব? আমরা তো মাত্র বিয়ে করলাম, এখনই বেবি? হ্যাঁ, এখনই। আমি আর ওয়েট করতে পারছি না। আমি তোমার আর আমার ছোট্ট ভার্সন দেখতে চাই, যে তোমার মতো মিষ্টি হবে আর আমার মতো রাগী হবে। প্লিজ মেঘলা। মেঘলার গাল লাল হয়ে গেল লজ্জায়, মাথা নিচু করে ফেললো। রায়হান টেবিল ঘুরে মেঘলার সামনে হাঁটু গেড়ে বসলো। মেঘলার দুই হাত নিজের হাতে নিল, চোখে চোখ রাখলো। তার চোখে আকুতি, ভালোবাসা, পাগলামি। বলো না মেঘলা, তুমি রাজি? আমি প্রমিস করছি, আমি বেস্ট বাবা হব। তোমাকে আর আমাদের বেবিকে আমি পৃথিবীর সব সুখ দেব। তুমি শুধু হ্যাঁ বলো। আমি যদি মা হই, তুমি কি আমাকে সময় দেবে? অফিসের কাজে ব্যস্ত হয়ে যাবে না তো? অফিস আমার কাছে কিছু না এখন। তুমি আর আমাদের বেবি আমার ফার্স্ট প্রায়োরিটি। আমি অফিসের টাইম কমিয়ে দেব, বাসায় বেশি থাকবো তোমাদের সাথে। প্রমিস? এখন বলো কি শর্ত, বলো। আমি সব শর্তে রাজি। মেঘলা উঠে দাঁড়ালো, রায়হানের গলা জড়িয়ে ধরলো, তারপর ফিসফিস করে বলল, শর্ত হলো আমাদের বেবি হওয়ার পরেও তুমি আমাকে এভাবেই ভালোবাসবে, আগের মতোই আদর করবে। বেবি এসে যেন আমার ভাগের ভালোবাসা কমে না যায়। প্রমিস মেঘলা, তুমি আমার ফার্স্ট লাভ, শেষ লাভ। বেবি আমাদের লাভের রেজাল্ট। তোমার জায়গা কেউ নিতে পারবে না, কখনো না। রায়হান মেঘলাকে কোলে তুলে নিয়ে বারান্দায় গেল। আকাশে বিশাল চাঁদ, সমুদ্রের গর্জন। রায়হান মেঘলাকে
দোলনায় বসালো, নিজে পাশে বসলো। মেঘলা মাথা টেনে নিজের কাঁধে রাখলো, মেঘলার চুলে নাক ডোবালো। রায়হান, আমার না খুব ভয় লাগছে। মা হতে পারবো তো আমি, যদি ভালো মা না হই? তুমি পৃথিবীর বেস্ট মা হবে মেঘলা, কারণ তুমি আমাকে ভালোবাসতে জানো। যে ভালোবাসতে জানে সে সব পারে। আর আমি তো আছি, আমরা দুজন মিলে আমাদের বেবিকে বড় করব। তুমি পাশে থাকলে আমি সব পারবো। আই লাভ ইউ টু রায়হান। আই লাভ ইউ মোর মেঘলা, আমার লাইফ, আমার জান, আমার সব। রাত বাড়ছে, দোলনায় বসে দুজন গল্প করছে, ভবিষ্যতের প্ল্যান করছে। বেবির নাম কি রাখবে, কোন স্কুলে পড়াবে, কেমন করে মানুষ করবে। রায়হান বলল মেয়ে হলে নাম রাখবে আরিশা, মেঘলা বলল ছেলে হলে আয়ান। দুজনের চোখে স্বপ্ন। মেঘলা চলো রুমে যাই, অনেক রাত হয়েছে। চলো, আজ তো আমাদের স্পেশাল রাত, তাই না? হ্যাঁ, আজ আমরা আমাদের ফ্যামিলি প্ল্যানিং শুরু করব। রেডি? থাক, অসভ্য, চলো। রুমে ঢুকে রায়হান দরজা লক করে দিল, এসি ছেড়ে দিল, লাইট অফ করে শুধু ডিম লাইট জ্বালালো। রোমান্টিক আবহাওয়া। মেঘলা বিছানায় বসে আছে লজ্জায়। রায়হান ধীরে ধীরে এগিয়ে এলো, মেঘলার সামনে দাঁড়িয়ে তার থুতনিতে মুখ তুলল। আজ থেকে তুমি শুধু আমার বউ না, আমার বাচ্চার মাও হবে। ভাবতেই আমার পাগল পাগল লাগছে মেঘলা। আমারও লাগছে। তুমি যখন বলো আমি মা হব, আমার পুরো শরীরে কাঁটা দেয়। তাহলে দেরি কেন? লেটস মেক এ বেবি, মিসেস চৌধুরী। রায়হান মেঘলাকে বুকে টেনে নিল, মেঘলার ঠোঁটে গভীর চুমু দিল। এটা আগের সব চুমুর থেকে আলাদা। এটাতে ফ্যাশন আছে, প্রমিস আছে, ভবিষ্যৎ আছে। মেঘলা রায়হানের শার্টের বোতাম খুলতে লাগলো কাপা হাতে। রায়হান মেঘলার শাড়ির আঁচল সরালো আলতো করে। রায়হান, লাইট অফ করে দাও না, আমার লজ্জা লাগছে। নো, আজ আমি তোমাকে দেখব। পুরোটা তুমি আমার, তোমার প্রতিটা ইঞ্চি আমার। লজ্জা কিসের? সারা রাত ভালোবাসায় মাখামাখি হলো দুজন। রায়হান প্রমাণ করলো সে শুধু রাগী স্যার না, সে একজন পারফেক্ট হাজবেন্ডও। মেঘলা বুঝলো এই মানুষটা রাগের আড়ালে কতটা ভালোবাসা লুকানো ছিল। ভোরবেলা ক্লান্ত হয়ে দুজন দুজনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লো। সকাল 10টা। মেঘলার ঘুম ভাঙলো রায়হানের ডাকে। রায়হান ব্রেকফাস্ট নিয়ে বসে আছে, ট্রেতে জুস, ফল, ব্রেড, ডিম। মেঘলা উঠে বসতে গিয়ে লজ্জায় লাল হয়ে গেল। সারা শরীরে রায়হানের ভালোবাসার চিহ্ন। গুড মর্নিং মাম্মাম, ওঠো ব্রেকফাস্ট করো, তোমাকে এখন ডাবল খেতে হবে। মাম্মাম? এক্ষুনি? ধ্যাৎ, অসভ্য লোক। আর তুমি কি পাপা? ইয়েস ম্যাডাম, আমি পাপা আর তুমি মাম্মাম। আমাদের বেবি এখনই চলে আসবে, দেখো। পাগল একটা। আচ্ছা শোনো, আমি যদি প্রেগনেন্ট হই তুমি অফিস করবে? অফিস ম্যানেজার সামলাবে। আমি 6 মাসের ছুটি নেব, তোমার সাথে থাকবো, তোমাকে সেবা করব, খাইয়ে দেব, ঘুম পাড়িয়ে দেব। মেঘলার চোখে পানি এসে গেল। এত ভালোবাসা সে ডিজার্ভ করে। সে উঠে রায়হানকে জড়িয়ে ধরলো। রায়হান তার মাথায় হাত বুলিয়ে দিল। এই ছুটিটা তাদের জীবনের সেরা ছুটি। এখানেই তাদের নতুন জীবন শুরু হলো, নতুন স্বপ্ন, নতুন আশা। রায়হান, একটা কথা বলি? বলো জান। থ্যাঙ্কস আমার লাইফে আসার জন্য, আমাকে ভালোবাসার জন্য, আমাকে মা বানানোর জন্য। থ্যাংক ইউ তো আমার বলা উচিত। তুমি আমার লাইফটা কমপ্লিট করেছো। আই লাভ ইউ মেঘলা, ফর এভার। আই লাভ ইউ টু রায়হান, ফর এভার অ্যান্ড এভার। হানিমুন থেকে ফিরে আসা 1 মাস কেটে গেছে। মেঘলা এখন চৌধুরী ভিলার বউ। রায়হান অফিসের কাজ কমিয়ে দিয়েছে একদম। সকাল 10টায় অফিস যায়, বিকেল 4টায় বাসায়। বাকি সময় মেঘলার সাথে। মেঘলা মাঝে মাঝে সকালে বমি করে, রায়হানের বুক ধুক করে ওঠে প্রতিবার। মেঘলা, আবার বমি করলে ডাক্তারের কাছে যাবে আজ, আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি। আরে না, এটা গ্যাস্ট্রিক, টেনশন নিও না তো, তুমি অফিসে যাও, আমি ঠিক আছি। কোনো অফিস না, আজ থেকে তুমি আর একা থাকবে না বাসায়। আমি মাকে ফোন দিয়েছি, উনি কাল আসছে দেশে, তোমার সাথে থাকবে। তোমার মা মানে শাশুড়ি মা উনি আসছেন? আমি তো ভয়ে শেষ। রায়হানের মা রেহানা বেগম 2 দিন পর লন্ডন থেকে এলেন। অসম্ভব স্মার্ট, গম্ভীর মহিলা। এয়ারপোর্টে রায়হান আর মেঘলা গেল আনতে। মেঘলা সালাম করলো পা ছুঁয়ে। রেহানা বেগম ভালো করে দেখলেন মেঘলাকে, তারপর হঠাৎ জড়িয়ে ধরলেন। মাশাল্লাহ, আমার রায়ানটা শেষমেশ একটা লক্ষ্মী বউ পেয়েছে।
তোমার ছবি দেখেছিলাম, সামনে আরো সুন্দর। থ্যাংক ইউ মা। আপনি কেমন আছেন? জার্নি কেমন হলো? আমি ভালো আছি মা। আর তুমি আমাকে মা ডাকবে, আন্টি না, বুঝেছো? এখন চলো বাসায়। আমার নাতনি নাতনির খবর কি? বাসায় ফিরে রেহানা বেগম মেঘলার হাত ধরে রান্নাঘরে নিয়ে গেলেন। ফ্রিজ খুলে দেখলেন সব হেলদি খাবার, ফল, দুধ। তিনি খুশি হয়ে রায়হানের দিকে তাকালেন। রায়হান মাথা নিচু করে দাঁড়িয়ে আছে ছোট ছেলের মতো। বাহ রায়ান, তুই তো দেখি বদলে গেছিস। আগে তো রান্নাঘরে ধারেও যেতি না, এখন বইয়ের জন্য ফ্রিজ ভরে রেখেছিস। গুড। মা, ওর শরীরটা ভালো না কয়দিন ধরে, বমি করে। সকালে আমি টেনশনে আছি, তুমি একটু দেখো ওকে। বমি করে কয়দিন ধরে? পিরিয়ড মিস হয়েছে নাকি রে মেঘলা? মা মানে হ্যাঁ, 2 সপ্তাহ ওভার। রেহানা বেগম চোখ চকচক করে উঠল। তিনি তাড়াতাড়ি মেঘলার কপালে হাত দিলেন, চোখ দেখলেন, তারপর রায়হানকে জড়িয়ে ধরলেন। কংগ্রাচুলেশন বাবা, তুই বাবা হতে চলেছিস। রায়হানের পা কাঁপছে, সে বিশ্বাস করতে পারছে না। মা, তুই শিওর? সত্যি? মেঘলা, তুমি প্রেগনেন্ট? আমরা বাবা মা হতে চলেছি? আমি জানি না রায়হান, টেস্ট করিনি এখনো, ভয় লাগছে। কোনো ভয় না, এখনই টেস্ট করব। আমি কিট এনে রেখেছি কালই। চলো রুমে। ওয়াশরুম থেকে মেঘলা বের হলো, হাতে প্রেগন্যান্সি কিট। দুটো লাল দাগ জল করছে। মেঘলার হাত কাঁপছে। রায়হান দরজার বাইরে দাঁড়িয়ে ছিল। রেজাল্ট দেখে সে 1 সেকেন্ডের মধ্যে স্তব্ধ হয়ে গেল। তারপর চিৎকার করে মেঘলাকে কোলে তুলে নিল। মেঘলা, আমরা সাকসেস, আমরা বাবা মা হচ্ছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আল্লাহ তোমাকে আমার লাইফে পাঠানোর জন্য থ্যাংক ইউ। রায়হান নামাও, পড়ে যাব। আমি প্রেগনেন্ট এখন, সাবধানে। সরি, আমি এক্সাইটেড হয়ে গেছি। আসো বসো, তুমি এখন থেকে শুধু রেস্ট নেবে, কোনো কাজ না। রেহানা বেগম দৌড়ে এলেন। রেজাল্ট শুনে তিনি কাঁদতে কাঁদতে মেঘলাকে জড়িয়ে ধরলেন। আমার ঘরে নাতি আসছে, আমার রায়ানের ঘরে আলো আসছে। পুরো বাড়ি খুশিতে ভরে গেল। রায়হান ফোন করে মেঘলার বাবা মাকে জানালো, তারাও কাঁদছে ওপাশে। হ্যালো বাবা, আমি রায়হান। একটা গুড নিউজ আছে, আপনি নানা হতে চলেছেন, মেঘলা মা হতে চলেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বাবা। আমার মেয়েটাকে দেখে রেখো, ওর অনেক যত্ন নিও। আপনি টেনশন নিয়েন না বাবা, ওর এক ফোঁটা কষ্ট হতে দেব না আমি, প্রমিস। পরদিন ডাক্তারের কাছে গেল 3 জন আল্ট্রাসাউন্ড করাতে। ডাক্তার হেসে বললেন, Congratulations, Mr. and Mrs. Chaudhary. You are 6 weeks pregnant. স্ক্রিনে ছোট্ট একটা বিন্দু দেখালো। রায়হান মেঘলার হাত চেপে ধরলো, চোখে পানি, তার চোখে পানি। Baby heartbeat শুনবেন? এই যে শুনেন। ও মাই গড রায়হান, শুনতে পাচ্ছো? আমাদের বেবির হার্টবিট। শুনছি মেঘলা, আমি বাপ হয়ে গেছি। আমি বিশ্বাস করতে পারছি না। ডাক্তার, ওর টেক কেয়ার কিভাবে করব, কি খাওয়াবো, সব বলুন আমাকে। বাসায় ফিরে রায়হান অফিসে কল দিল। আমি 6 মাসের প্যাটার্নিটি লিভ নিচ্ছি, সব মিটিং ক্যান্সেল, জিএম সামলাবে। অফিসে সবাই অবাক। রায়হান চৌধুরী ছুটি নিচ্ছে বউয়ের জন্য? হ্যাঁ নিচ্ছে, কারণ এখন মেঘলা আর তার বেবি তার পৃথিবী। তুমি পাগল হয়ে গেছো রায়হান, 6 মাস ছুটি, কোম্পানির কি হবে? কোম্পানি আমার বউ বাচ্চার চেয়ে বড় না মেঘলা। আমি তোমার পাশে থাকবো প্রতিটা মুহূর্ত। যখন বমি পাবে আমি মাথায় হাত বুলিয়ে দেব, যখন পা ফুলবে আমি টিপে দেব। আর যখন মুড সুইং হবে তখন রাগ করবো অকারণে। তখনও আদর করব, কারণ তুমি আমার বেবির মাম্মাম। তোমার সব জিদ আমার কাছে আদর। 3 মাস পার হলো। মেঘলার বেবি বাম্প হালকা দেখা যাচ্ছে এখন। রায়হান রোজ রাতে মেঘলার পেটে কান পেতে থাকে, কথা বলে বেবির সাথে। পাপা আছি বাবা, কিক দাও একটা। মেঘলা হাসে। রায়হান এখন আর রাগী স্যার না, সে একজন কেয়ারিং হাজবেন্ড, একজন এক্সাইটেড বাবা। এই শোনো, বেবি যদি মেয়ে হয় নাম রাখবো আরিশা, তোমার নামের সাথে মিলিয়ে। আর ছেলে হলে আয়ান, তোমার বাবার নামের সাথে মিলিয়ে। ডিল? ডিল। আচ্ছা, বেবি হওয়ার পর তুমি আমাকে আগের মতো ভালোবাসবে তো, নাকি সব ভালোবাসা বেবিকে দিয়ে দেবে? পাগলি, তুমি তো আমার ফার্স্ট বেবি, বড় বেবি। তোমাকে ছাড়া আমি ছোট বেবিকে কিভাবে ভালোবাসবো? তুমি আমার সব।
রাত 2টা। মেঘলার হঠাৎ আইসক্রিম খেতে ইচ্ছে করলো। রায়হান ঘুমাচ্ছিল। মেঘলা আস্তে করে ডাকলো। রায়হান লাফ দিয়ে উঠলো। কি হয়েছে মেঘলা, পেইন হচ্ছে? ডাক্তার ডাকবো? না না, আমার চকলেট আইসক্রিম খেতে ইচ্ছে করছে এক্ষুনি। এখন রাত 2টায়? ওকে ওয়েট, আমি যাচ্ছি, তুমি শুয়ে থাকো। রায়হান গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো। পুরো ঢাকা শহর ঘুরে 24 ঘন্টার শপ থেকে আইসক্রিম নিয়ে আনলো 3 ফ্লেভারের। বাসায় এসে দেখে মেঘলা ঘুমিয়ে গেছে। সে আলতো করে মেঘলাকে ডাকলো না। ফ্রিজে রেখে মেঘলার পাশে শুয়ে পড়লো। মেঘলাকে জড়িয়ে ধরে কপালে চুমু দিল। ঘুমাও আমার জান, তোমার আর আমাদের প্রিন্সেসের জন্য আমি সব করতে পারি, সারা রাত জাগতে পারি। সকালে মেঘলা উঠে ফ্রিজে আইসক্রিম দেখে কেঁদে ফেললো। রায়হান তখন কিচেনে ব্রেকফাস্ট বানাচ্ছে। মেঘলা গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরলো তাকে। তুমি এত ভালো কেন রায়হান? আমি কি এমন করেছি যে তোমার মতো জামাই পেয়েছি? তুমি আমাকে ভালোবেসেছো মেঘলা, একটা রাগী একা মানুষকে তুমি ভালোবাসা শিখিয়েছো, এটাই এনাফ। এখন যাও, টেবিলে বসো, আমি সার্ভ করছি। 5 মাসের সময় বেবি শাওয়ার হলো। পুরো অফিস, আত্মীয় স্বজন সবাই এলো। রায়হান সবার সামনে মেঘলার পা ছুঁয়ে সালাম করলো। বলল, এই মেয়েটা আমাকে নতুন জীবন দিয়েছে, ও আমার মা, আমার বউ, আমার সব। সবাই হাততালি দিল। মেঘলা লজ্জায় লাল। দেখলি মেঘলা, রোবট স্যার এখন বউ পাগল স্যার হয়ে গেছে। আপু, আমার রাগে জামাইটা এখন পৃথিবীর বেস্ট জামাই। 9 মাস শেষ। ডেলিভারি ডেট কাল। রায়হানের চোখে ঘুম নেই। সারা রাত মেঘলার মাথার পাশে বসে আছে। মেঘলার হাত ধরে দোয়া পড়ছে। আল্লাহ আমার মেঘলাকে আর আমার বেবিকে সুস্থ রেখো, ওদের কিছু হলে আমি বাঁচবো না। রায়হান, এত টেনশন নিও না, আমি ঠিক আছি। তুমি পাশে থাকলেই আমি স্ট্রং। আমি আছি মেঘলা, সারা জীবন থাকবো, প্রমিস। এখন ঘুমাও, কাল আমাদের লাইফের সবচেয়ে বড় দিন। পরদিন সকাল পেন উঠল মেঘলার। রায়হান পাগলের মতো হাসপাতালে নিয়ে গেল। ওটির বাইরে পায়চারি করছে সে, দোয়া পড়ছে। 3 ঘন্টা পর ডাক্তার বেরিয়ে হলো হাসি মুখে। কংগ্রাচুলেশন মিস্টার চৌধুরী, হু হ্যাভ এ বেবি গার্ল। মা মেয়ে দুজনেই সুস্থ। আলহামদুলিল্লাহ, আমি মেয়ের বাবা, আমার আরিশা, আমি দেখবো ওদের, প্লিজ। কেবিনে ঢুকে রায়হান দেখলো মেঘলা শুয়ে আছে ক্লান্ত হয়ে। পাশে ছোট্ট তোয়ালেতে মোড়ানো একটা ছোট্ট পুতুল, আরিশা। রায়হানের চোখ দিয়ে পানি পড়ছে অনবরত। সে প্রথমে মেঘলার কপালে চুমু দিল। থ্যাংক ইউ মেঘলা, থ্যাংক ইউ আমার লাইফটা কমপ্লিট করার জন্য। তুমি আমার লাইফের বেস্ট গিফট দিয়েছো। ওয়েলকাম পাপা। ধরো তোমার প্রিন্সেস কে নাও। রায়হান কাপা হাতে মেয়েকে কোলে নিল। এত ছোট, এত নরম। আরিশা হাত পা নেড়ে কাঁদছে। রায়হান কানে কানে বলল, ওয়েলকাম মাই প্রিন্সেস। পাপা আছে তোমার, তোমার মামাও আছে, আমরা তোমাকে পৃথিবীর সব সুখ দেব। মেঘলা শুয়ে শুয়ে দেখছে তার রাগী স্যার এখন একজন ইমোশনাল বাবা। রায়হান দেখো, ও তোমার মতো নাক পেয়েছে। আর তোমার মতো চোখ। থ্যাংক গড আমার রাগী চোখ পাইনি। হাসপাতালের জানালা দিয়ে রোদ আসছে। নতুন সকাল, নতুন জীবন। রায়হানের এক হাতে মেঘলার হাত, আরেক হাতে মেয়েকে ধরে রেখেছে। তার মনে হচ্ছে সে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। অফিসের রাগী স্যার আজ একজন স্বামী, একজন বাবা। তার গল্পটা পূর্ণতা পেল। আরিশার বয়স আজ 7 দিন। চৌধুরী ভিলায় আলোয় ঝলমল করছে। রায়হান অফিস থেকে 1 মাসের প্যাটার্নিটি লিভ নিয়েছে। সারাদিন মেঘলার মেয়ের সাথে পাশে থাকে। রাত জেগে মেঘলাকে পানি এগিয়ে দেয়, বেবির ডাইপার চেঞ্জ করে। মেঘলা, আরিশা আবার কাঁদছে, আমার কোলে আসছে না, তোমার কাছেই যাবে। তুমি ঘুমাও, আমি দেখছি। তুমি 3 রাত ঘুমাওনি রায়হান, এবার তুমি রেস্ট নাও। আমি ওকে নিচ্ছি। তুমি তো মেয়ের বাবা নাকি আমার বাপ? সারাদিন শুধু আমাকে আরাম দাও। আমি দুজনেরই বাপ এখন, তোমারও আরিশারও। তুমি আমার প্রথম বেবি, ও দ্বিতীয়, দুজনকেই সামলাতে হবে আমাকে। দাও আমি ফিডার বানিয়ে আনি। ফিডার না, আমি খাওয়াবো। ডাক্তার বলেছে মায়ের দুধ বেস্ট। তুমি শুধু আমার মাথায় হাত বুলিয়ে দাও, তাহলেই হবে। রেহানা বেগম এখনো দেশে আছেন। তিনি সকালে মেঘলার জন্য কালিজিরা ভর্তা, দুধ, বাদাম রেডি করেন।
রায়হানকে শেখান কিভাবে বেবিকে গোসল করাতে হয়। রায়হান খুব মন দিয়ে শেখে। অফিসের এমডি এখন একজন ফুল টাইম বাবা। রায়ান, মাথাটা একটু সাপোর্ট দে। হ্যাঁ, এইভাবে। পানিটা কুসুম গরম দেখ, নবজাতকের স্কিন সেনসিটিভ। জি মা। দেখো মেঘলা, আমাদের প্রিন্সেস হাসছে পানিতে, ওর তোমার মতো ডিম্পল পড়ে গেলে। আর তোমার মতো রাগী ভ্রু বড় হয়ে আমাকে বকবে, দেখো বলবে মাম্মাম তুমি লেট করছো কেন? করুক, আমি সামলাবো। আমি তো আছি, আমার দুই প্রিন্সেসকে আমি সব ঝড় থেকে বাঁচাবো। 1 মাস পর রায়হান অফিসে জয়েন করলো, কিন্তু রোজ দুপুরে লাঞ্চ টাইমে বাসায় আসে। মেঘলা আর আরিশাকে দেখে যায়। অফিসে সবাই জানে স্যার এখন বউ পাগল, মেয়ে পাগল। মিটিং এর মাঝে ফোন এলো। স্যার বলেন, এক্সকিউজ মি, মাই ডটার ইজ কলিং। স্যার, ক্লায়েন্ট ওয়েট করছে প্রেজেন্টেশনের। ক্লায়েন্টকে 5 মিনিট বসতে বলো শফিক। আমার মেয়ে কাঁদছে ভিডিও কলে, ওর কান্না থামানো আমার ফার্স্ট প্রায়োরিটি, ডিল পরে। জি স্যার, বুঝেছি স্যার। ম্যাডাম আর মামুনি আগে। রাতে মেঘলা আরিশাকে ঘুম পাড়াচ্ছে। রায়হান ল্যাপটপে কাজ করছে পাশে বসে। হঠাৎ মেঘলা কেঁদে ফেললো চুপচাপ। রায়হান ল্যাপটপ বন্ধ করে দৌড়ে এলো। মেঘলা, কি হয়েছে জান? শরীর খারাপ? আরিশা ঠিক আছে, বলো আমাকে। কিছু হয়নি, আমি জাস্ট ভাবছিলাম তুমি এত বদলে গেছো। সেই রাগী স্যার যে আমাকে ধমক দিতে, সে এখন আমার জন্য, আমাদের মেয়ের জন্য সব ছাড়তে পারে। আমি বদলাইনি মেঘলা, আমি জাস্ট আমার আসল রূপটা তোমার কাছে বের করেছি। তুমি আমার রাগটা গলিয়ে ভালোবাসা বানিয়েছো। থ্যাংক ইউ ফর দ্যাট। আমাকে মিস করো? তুমি কখনো আগের মতো হয়ে যাবে না, আমাকে আর আমাদের মেয়েকে ছেড়ে নিজের খোলসে ঢুকে যাবে না। রায়হান মেঘলার গাল দুটো ধরে কপালে চুমু দিল, তারপর আরিশার ছোট্ট কপালে। দুজনকে একসাথে বুকের মধ্যে জড়িয়ে ধরলো। তার চোখ ভেজা। এই দুজন মানুষ তার পৃথিবী, এদের ছাড়া সে শূন্য। প্রমিস মেঘলা, আমি তোমাদের ছাড়া কিছু না। তোমরা আমার অক্সিজেন। অক্সিজেন ছাড়া মানুষ বাঁচে? আমি তোমাদের ছাড়া বাঁচবো না, নেভার। 3 মাস পর আরিশার আকিকা, বিশাল আয়োজন। অফিসের সবাই আত্মীয় বন্ধু। মেঘলা পিচ কালারের শাড়ি পরেছে, আরিশাকে গোল্ডেন ফ্রক পরিয়েছে, রায়হান ব্ল্যাক পাঞ্জাবি। সে সারাক্ষণ মেয়েকে কোলে নিয়ে ঘুরছে, কাউকে দিচ্ছে না। স্যার, একটু তো কোলে দিন, আমরা ফুপি হই। না, আজ আমার প্রিন্সেসের ফার্স্ট পার্টি, আমি ছাড়া কেউ কোলে নেবে না। পরে নিও। রায়হান, কি শুরু করলে? দাও আপুকে, হাত ব্যথা করবে তো। করুক ব্যথা, এই ব্যথা আমার শান্তি। তুমি বরং রেস্ট নাও, সারাদিন গেস্ট সামলেছ, যাও রুমে। রাত 11টা, গেস্ট সব চলে গেছে, আরিশা ঘুম। মেঘলা চুল বাঁধছে আয়নার সামনে। রায়হান পেছন থেকে এসে কোমর জড়িয়ে ধরলো। আয়নায় দুজনে চোখাচোখি হলো। আজ তোমাকে খুব সুন্দর লাগছিল, আমার বউ, আমার বাচ্চার মা। আই এম সো প্রাউড অফ ইউ। আর তুমি তুমি তো আজ সুপার ড্যাড। সবাই বলছিল রায়হান স্যার নাকি মেয়েকে চোখে হারায়। হারাবো না, ও তো তোমার কার্বন কপি, তোমার মতোই কিউট, তোমার মতোই জেদি হবে। আর তোমার মতো রাগী হলে তখন কি করবে? তখন ওর মাম্মাম সামলাবে, কারণ মাম্মাম রাগী পাপাকে সামলাতে এক্সপার্ট। রায়হান মেঘলার ঘাড়ে মুখ দোবালো, চুল সরাতে আলতো চুমু দিল। মেঘলা চোখ বন্ধ করে ফেললো। এই স্পর্শ, এই আদর, এই মানুষটা সব তার। 6 মাস আগে যে মানুষটাকে সে ভয় পেত, আজ সে মানুষটা ছাড়া সে অচল। রায়হান, থ্যাংক ইউ, আমার লাইফটা স্বপ্নের মতো করে দিয়েছো। স্বপ্ন না মেঘলা, এটা রিয়েলিটি, আমাদের রিয়েলিটি, আর এটা লাস্ট করবে ফরএভার। 6 মাস পর অফিসে একটা পার্টি, অ্যানিভার্সারি পার্টি। রায়হান মেঘলা আর আরিশাকে নিয়ে গেল। আরিশা এখন বসতে পারে, সবার কোলে যায় হাসি মুখে, কিন্তু রায়হানকে দেখলেই হাত বাড়ায়। পাপা, পাপা। স্যার, ম্যাডাম আর মামুনিকে দেখে বোঝাই যায় না আপনি অফিসের রাগী স্যার। অফিসে আমি স্যার, বাসায় আমি হাজবেন্ড, আমি বাবা, দুটো রোল আলাদা, বুঝেছ? জি স্যার, বুঝেছি। ম্যাডাম লাকি। না, আমি লাকি, আমি ওদের পেয়েছি। পার্টি শেষে গাড়িতে ফিরছে 3 জন। আরিশা ঘুমিয়ে গেছে মেঘলার কোলে। রায়হান ড্রাইভ করছে এক হাতে, আরেক হাতে মেঘলার হাত।
মেঘলা তাকিয়ে আছে বাইরে, চোখে পানি। আবার কি হলো? কাঁদছো কেন? খুশিতে রায়হান, আমি ভাবছি 1 বছর আগে আমি কোথায় ছিলাম আর আজ কোথায়। তোমার মতো জামাই, আরিশার মতো মেয়ে, আমি কি এত সুখ ডিজার্ভ করি? তুমি এর চেয়েও বেশি ডিজার্ভ করো মেঘলা। আমি তোমাকে আরও সুখ দেব। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। বাসায় ফিরে আরিশাকে ঘুম পাড়িয়ে দুজন বারান্দায় এলো। রায়হান মেঘলাকে পেছন থেকে জড়িয়ে ধরলো। আকাশে আজ ফুল মুন, চাঁদের আলোয় মেঘলাকে অপসরী লাগছে। রায়হান ফিসফিস করলো, মেঘলা আরেকটা বেবি চাই। আরিশার ভাই, কি বলো? না, এক্ষুনি। আরিশার তো মাত্র 6 মাস পার হয়েছে। হ্যাঁ, তোমার জন্য পাগল। আরিশা একা বড় হবে কেন? ওর একটা খেলার সাথী লাগবে না? উফ, তুমি আসলে রোবট থেকে রোমিও হয়ে গেছো। আগে ধমক দিতে, এখন বেবি চাও। কারণ আমার বউটা এত সুইট, তার সাথে সারা জীবন প্রেম করতে চাই। বেবি তো বাহানা, মেইন টার্গেট তুমি। মেঘলা লজ্জায় রায়হানের বুকে মুখ লুকালো। রায়হান হাসতে হাসতে তাকে কোলে তুলে নিল, রুমের দিকে হাঁটা দিল। আজ আবার ভালোবাসার রাত, আজ আবার স্বপ্ন বোনার রাত। অফিসের রাগী স্যার আর তার রাগী মেয়ে এখন সুখী পরিবার। তাদের গল্পটা এভাবেই চলবে সারা জীবন। রায়হান, ভালোবাসি অনেক। আমিও ভালোবাসি মেঘলা, তোমাকে, আরিশাকে, আমাদের সংসারকে, ফরএভার। আরিশার বয়স এখন 1 বছর। সে হাঁটতে শিখেছে, মাম্মাম আর পাপা ডাকতেও পারে স্পষ্ট করে। চৌধুরী ভিলা এখন হাসি আনন্দে ভরা। রায়হান সকাল 9টায় অফিসে যায়, কিন্তু দুপুরে ভিডিও কল মাস্ট। মেঘলা এখন ফুল টাইম মা। রেহানা বেগমও স্থায়ীভাবে থেকে গেছেন নাতনির টানে। মেঘলা, আমার ব্লু টাইটা কোথায়? মিটিং আছে আজ, ইম্পর্টেন্ট ক্লায়েন্ট। আলমারির দ্বিতীয় ড্রয়ারে দেখো। আর শোনো, আজ তাড়াতাড়ি আসবে, আরিশার টিকা দিতে হবে। তুমি না থাকলে ও ভয় পায়। ওকে ম্যাডাম, আমি 3টার মধ্যে চলে আসব। তুমি টেনশন নিও না, আরিশার পাপা আছে তো, সব সামলে নেব। শুধু পাপা না, তুমি আমারও সব। সাবধানে যেও, ব্রেকফাস্ট করে যাও। অফিসে পৌঁছে রায়হান দেখলো টেবিলে একটা বড় টেডি বিয়ার আর কার্ড, ওয়ার্ল্ডস বেস্ট বস অ্যান্ড বেস্ট ড্যাড লেখা। নীলা আর টিমের সবাই সারপ্রাইজ দিয়েছে, কারণ আজ ফাদার্স ডে। রায়হানের চোখ ভিজে গেল। স্যার, এটা আপনার জন্য। আমরা সবাই জানি আপনি বাইরে রাগী হলো ভেতরে কতটা সফট। আরিশা মামুনির জন্য। থ্যাংক ইউ সবাইকে, তোমরা আমার ফ্যামিলি। মেঘলা আর আরিশার পর তোমরাই আমার আপন। বাট আজ লাঞ্চে আমি থাকবো না, বাসায় যাব। জানি স্যার, ম্যাডাম ফোন করেছিল, বলেছে আপনি দুপুরে বেবিকে নিয়ে ডাক্তারের কাছে যাবেন। নো প্রবলেম স্যার। দুপুরে বাসায় ফিরে রায়হান দেখলো মেঘলা আরিশাকে রেডি করছে। পিঙ্ক ফ্রক, মাথায় হেয়ার ব্যান্ড। আরিশা পাপা পাপা হুট করে ঝাঁপিয়ে পড়লো রায়হানের কোলে। রায়হান মেয়েকে চুমু দিয়ে ভরিয়ে দিল। আমার প্রিন্সেস রেডি, চলো ডাক্তার আঙ্কেলের কাছে। ইনজেকশন দেবে, একটু স্ট্রং গার্ল হতে হবে, কান্না করা যাবে না। তুমিই তো কাঁদবে আগে। মেয়ের ইঞ্জেকশন দেখে তোমার চোখে পানি আসে। আসুক, আমি বাবা, মেয়ের ব্যথা আমার লাগে। এখন চলো, লেট হচ্ছে। ক্লিনিকে গিয়ে আরিশা ইঞ্জেকশনের সময় একটু কাঁদলো, সাথে সাথে রায়হানের চোখ লাল। সে মেয়েকে বুকে চেপে ধরলো। মেঘলা হাসছে। দেখেছো, বলেছিলাম না তুমি কাঁদবে। ফেরার পথে রায়হান আইসক্রিম কিনলো 3 জনের জন্য। আরিশা তো খেতে পারবে না, ওর জন্য কেন? ওর জন্য না, তোমার জন্য। তুমি কষ্ট পেয়েছো মেয়ের কান্না দেখে, এখন আইসক্রিম খাও, মুড ঠিক হবে। তুমি আসলেই বদলে গেছো রায়হান। কে বলবে তুমি সেই রোবট স্যার? রাত 10টা, আরিশা ঘুমিয়ে গেছে। রেহানা বেগমও নিজের রুমে। মেঘলা বারান্দায় দাঁড়িয়ে চাঁদ দেখছে। রায়হান চুপচাপ এসে জড়িয়ে ধরলো, ঘাড়ে নাক ঘষলো। মেঘলা কেঁপে উঠল। কি ভাবছো এত? মন খারাপ? না, ভাবছি আমাদের মেয়েটা কত তাড়াতাড়ি বড় হয়ে গেছে। কাল হাঁটতে শিখলো, পরশু কথা বলবে, তারপর স্কুল। সময়টা যদি আটকে রাখা যেত। সময় আটকানো যায় না মেঘলা, বাট আমরা প্রতিটা মুহূর্ত এনজয় করতে পারি। যেমন এখন তোমাকে এভাবে জড়িয়ে ধরে। রায়হান, রায়হান, তুমি আবার বেবি চাও বলছিলে, তুমি সিরিয়াস?
রায়হান মেঘলাকে নিজের দিকে ঘোরালো। চাঁদের আলোয় মেঘলার মুখটা মায়াবী লাগছে। সে মেঘলার কপালের চুল সরিয়ে দিল, চোখে গভীর ভালোবাসা। হ্যাঁ মেঘলা, আমি সিরিয়াস। আরিশা একা বড় হবে কেন? ওর একটা ভাই লাগবে যে ওকে প্রোটেক্ট করবে, যেমন আমি তোমাকে করি। তুমি রাজি? আমি রাজি, বাট এবার তুমি আমার টেক কেয়ার বেশি করবে। প্রথমবার আমি নতুন ছিলাম, ভয় পেতাম। এবার আমি আদর চাই ডাবল। ডাবল না, ট্রিপল দেব। তুমি শুধু হ্যাঁ বলো, বাকি সব আমার দায়িত্ব। মেঘলা লজ্জায় হেসে রায়হানের বুকে মুখ লুকালো। রায়হান তাকে কোলে তুলে নিল। রুমে গিয়ে আলতো করে বিছানায় শুইয়ে দিয়ে নিজে পাশে শুলো। মেঘলার হাত ধরে আঙুলে আঙুল রাখলো। মেঘলা, থ্যাংক ইউ আমার লাইফটা কমপ্লিট করার জন্য। তুমি না থাকলে আমি আজও সেই একা রাগী রোবট রায়হান থাকতাম। আর তুমি না থাকলে আমি আজও ভীতু মেঘলা থাকতাম। তুমি আমাকে সাহস দিয়েছো, ভালোবাসা দিয়েছো, পরিবার দিয়েছো। আই লাভ ইউ। রায়হান আর কথা বাড়ালো না। সে মেঘলার ঠোঁটে গভীর চুমু দিল। এই চুমুতে শুধু প্যাশন নেই, আছে কৃতজ্ঞতা, আছে প্রমিস, আছে ভবিষ্যতের স্বপ্ন। মেঘলা রায়হানের পিঠ আঁকড়ে ধরল। বাইরে জ্যোৎস্না, ঘরে ভালোবাসা। আজ থেকে আমাদের মিশন শুরু। মিশন আয়ান। রেডি মিসেস চৌধুরী? অলওয়েজ রেডি মিস্টার চৌধুরী, বাট প্রমিস করো আমাকে আগের মতোই ভালোবাসবে। প্রমিস। তুমি আমার ফার্স্ট প্রায়োরিটি, অলওয়েজ। এখন চোখ বন্ধ করো। ভোর 5টা। আরিশা কেঁদে উঠলো পাশের ক্রিপ থেকে। রায়হান লাফ দিয়ে উঠলো আগে, মেঘলাকে থামিয়ে দিল। তুমি ঘুমাও, আমি দেখছি। সে মেয়েকে কোলে নিয়ে দোল দিতে লাগলো। মেঘলা আধো ঘুমে দেখছে তার রাগী স্যার এখন পৃথিবীর বেস্ট বাবা। রায়হান, তুমি ঘুমাওনি সারা রাত? ঘুমিয়েছি তো, তোমাকে দেখে, আরিশাকে দেখে। এটাই আমার ঘুম। তুমি রেস্ট নাও। ডাক্তার বলেছে স্ট্রেস নেওয়া যাবে না। স্ট্রেস? তুমি পাশে থাকলে আমার কিসের স্ট্রেস? আমি তো প্রিন্সেস আর তুমি আমার কিং। 2 মাস পর মেঘলা কিচেনে বমি করছে আবার। রায়হান অফিস থেকে ছুটে এলো খবর পেয়ে। এসে দেখে মেঘলা হাসছে, হাতে প্রেগনেন্সি কিট, পজিটিভ। রায়হান এবার আর চিৎকার করলো না। সে ধীরে ধীরে এগিয়ে গেল, মেঘলাকে জড়িয়ে ধরলো শক্ত করে। থ্যাংক ইউ আল্লাহ, থ্যাংক ইউ মেঘলা। আমরা আবার বাবা মা হচ্ছি। আরিশা বড় আপু হচ্ছে। হ্যাঁ রায়হান, আমাদের আয়ান আসছে, আমাদের ফ্যামিলি কমপ্লিট হচ্ছে। আমি আজই অফিসে রিজাইন দেব, পুরো সময় তোমাদের দেব। পাগল, চাকরি ছাড়বে কেন? আমি আছি, মা আছে, ন্যানি আছে। তুমি অফিস করবে, জাস্ট আমার খেয়াল রাখবে আগের মতো। রায়হান মেঘলার পেটে কান পেতে শুনলো। এই যে জুনিয়র পাপা বলছি, তোমার মাম্মামকে জানাবে না, ওকে কষ্ট দিলে পাপা বকবে। মেঘলা হাসতে হাসতে কেঁদে ফেলল। এই মানুষটা তার জীবনের সবচেয়ে বড় উপহার। রায়হান, আই লাভ ইউ। তুমি পৃথিবীর বেস্ট হাজবেন্ড, বেস্ট ড্যাড। আর তুমি পৃথিবীর বেস্ট ওয়াইফ, বেস্ট মাম্মাম। আই লাভ ইউ টু ফরএভার। রাতের আকাশে তারা চলছে। চৌধুরী ভিলার বারান্দায় দাঁড়িয়ে আছে রায়হান আর মেঘলা। মেঘলার হাত রায়হানের হাতে, পেটে তাদের দ্বিতীয় সন্তান। ঘরে ঘুমোচ্ছে তাদের প্রথম প্রিন্সেস আরিশা। মেঘলার প্রেগনেন্সির 5 মাস চলছে। পেটটা এখন বেশ বোঝা যায়। আরিশা সারাদিন মাম্মামের পেটে কান পেতে থাকে। ভাই ভাই বলে ডাকে। রায়হান অফিসের কাজ বাসা থেকেই করে এখন। মিটিং সব অনলাইনে। তার পৃথিবী এখন মেঘলা, আরিশা আর অনাগত আয়ান। মেঘলা, ডাক্তার বলেছে আজ আল্ট্রাসোনো। রেডি তো? আমি গাড়ি বের করছি। মা, আরিশাকে তুমি দেখো একটু। হ্যাঁ রেডি, কিন্তু আমার ভয় লাগছে রায়হান, যদি আবার কোনো কমপ্লিকেশন হয়। প্রথমবার তো নর্মাল ছিল। কিছু হবে না জান, আমি আছি তো, আল্লাহ আছে। চলো, দেরি করো না, আমি তোমার হাত ধরেই থাকবো পুরো সময়। তোরা যা, আমি আমার নাতনিকে সামলাবো। আর শোন রায়ান, মেঘলাকে সিঁড়ি দিয়ে ধীরে নামাবি, তাড়াহুড়া করবি না। ক্লিনিকে আল্ট্রাসাউন্ড রুমে মেঘলা শুয়ে আছে। রায়হান পাশে দাঁড়িয়ে শক্ত করে হাত ধরে রেখেছে। ডাক্তার জেল লাগিয়ে ডিভাইস ঘোরাচ্ছেন পেটে। স্ক্রিনে ছোট্ট একটা বেবি নড়ছে, হাত পা ছুটছে। কংগ্রাচুলেশন, বেবি একদম হেলদি, হার্টবিট স্টক, গ্রোথ
পারফেক্ট। জেন্ডার জানতে চান? না ডাক্তার, আমরা সারপ্রাইজ চাই। ছেলে হোক মেয়ে হোক, সুস্থ হলেই হলো। রায়হান দেখো, ও নড়ছে, আমাদের বেবি, আমার ভেতরে আরেকটা প্রাণ। দেখছি মেঘলা, আমি দেখছি। আমার চোখে পানি এসে গেল। এটা আমাদের আয়ান, আমি শিওর। বাসায় ফিরে রায়হান মেঘলাকে বিছানায় শুইয়ে দিল, পায়ের নিচে বালিশ দিল, এসি কমিয়ে দিল। তারপর কিচেনে গিয়ে মেঘলার জন্য স্যুপ বানাতে লাগলো। আরিশা তার প্যান্ট ধরে দাঁড়িয়ে আছে। পাপা, মাম্মাম ব্যথা। না মা, মাম্মামের পেটে তোমার ভাই আছে তো, তাই মাম্মামের রেস্ট দরকার। তুমি কি পাপাকে হেল্প করবে স্যুপ বানাতে? হ্যাঁ, আমি মাম্মামকে স্যুপ দেব। ভাইকে বলবো মাম্মামকে কেক দিও না। রাত 12টা। মেঘলার হঠাৎ পায়ে ক্র্যাম্প ধরলো, ব্যথায় কুকিয়ে উঠল সে। পাশে ঘুমানো রায়হান লাফ দিয়ে উঠে বসলো, লাইট জ্বালালো। মেঘলার পা মেসেজ করতে লাগলো তাড়াতাড়ি। মেঘলা, কোথায় ব্যথা বেশি? ডাক্তারকে কল দেব? হাসপাতালে যাবে? না না, ক্র্যাম্প প্রেগন্যান্সিতে হয়। তুমি ঘুমাও, সারাদিন কাজ করেছো। আমার ঘুম লাগবে না। তুমি ব্যথা পেলে আমি কিভাবে ঘুমাবো? দাঁড়াও, গরম পানি ব্যাগ আনছি। আর ক্যালসিয়াম খেয়েছো রাতে? খেয়েছি। তুমি পাগল হয়ে যাচ্ছ রায়হান, একটু ক্র্যাম্পে এত টেনশন? রায়হান গরম পানির ব্যাগে নিয়ে মেঘলার পায়ে দিল, তারপর পা টিপতে লাগলো আলতো হাতে। মেঘলার চোখে পানি এসে গেল। এই মানুষটা একসময় তাকে ধমকাতো, আর আজ তার পা টিপছে মাঝরাতে। রায়হান, আমি সত্যিই লাকি। তোমাকে পেয়ে আমি পৃথিবীর সবচেয়ে সুখী মেয়ে। না মেঘলা, লাকি আমি। তুমি আমার লাইফে না এলে আমি এই ভালোবাসা, এই কেয়ারিং শিখতামই না। তুমি আমাকে মানুষ বানিয়েছো। হয়েছে, এখন ঘুমাও, কাল আবার অফিসে জুম মিটিং। 8 মাস শেষ। মেঘলার ডেলিভারি ডেট এগিয়ে এসেছে। রায়হান অফিসের সব কাজ ম্যানেজারকে বুঝিয়ে দিয়েছে। এখন সে 24 ঘন্টা বাসায় মেঘলার সাথে সাথে থাকে। রাতে মেঘলার ঘুম হয় না, পেট ভারী, শ্বাস নিতে কষ্ট। মেঘলা, তুমি আমার বুকে মাথা রেখে ঘুমাও, আমি বসে থাকবো। তুমি রেস্ট নাও। তুমি ঘুমাবে না? তোমার তো কষ্ট হচ্ছে। তুমি কষ্ট পেলে আমার 1000 গুণ কষ্ট হয়। তুমি ঘুমালে আমি শান্তি পাবো। আসো, শুয়ে পড়ো। রায়হান, যদি আমার কিছু হয়ে যায়, যদি আমি... ইস, একদম বাজে কথা না। তোমার কিছু হবে না, আমি আছি। আরিশা আছে, আয়ান আসছে, আমাদের ফ্যামিলি কমপ্লিট হবে। একদিন বিকেলে হঠাৎ মেঘলার পেইন উঠলো, পানি ভেঙে গেল। রায়হান সাথে সাথে কোলে তুলে নিল মেঘলাকে। গাড়িতে তুললো রেহানা বেগম আরিশাকে নিয়ে পেছনের সিটে। হাসপাতালে পৌঁছে সোজা লেবার রুমে। ডাক্তার, প্লিজ আমার ওয়াইফকে বাঁচান, যা লাগে করেন, টাকা কোনো ইস্যু না। মিস্টার চৌধুরী, শান্ত হন, সব নর্মাল আছে। আপনি বাইরে ওয়েট করুন। না, আমি ভেতরে থাকবো। আমি ওর হাত ধরে থাকবো, প্লিজ ডাক্তার। ডাক্তার রাজি হলেন। রায়হান মাস্ক পরে ভেতরে ঢুকলো। মেঘলা ব্যথায় কাঁদছে। রায়হান তার হাত ধরে কপালে চুমু দিল। আমি আছি জান, জোরে শ্বাস নাও, পুশ করো, আমাদের ছেলে আসছে। রায়হান, আমি পারছি না, খুব ব্যথা। তুমি পারবে মেঘলা, তুমি আমার স্ট্রং ওয়াইফ। জাস্ট একটু আর আমাদের আয়নের জন্য প্লিজ জান। 20 মিনিট পর বাচ্চার কান্নার শব্দ। রায়হানের হাত কাঁপছে। নার্স এসে বলল, কংগ্রাচুলেশন স্যার, ইউ হ্যাভ আ বেবি বয়। রায়হান কেঁদে ফেলল শব্দ করে। সে মেঘলার কপালে চুমু দিয়ে ফিসফিস করলো। থ্যাংক ইউ জান, থ্যাংক ইউ। আমাদের আয়ান, ওকে দেখাও আমাকে রায়হান। এই যে দেখো, আমাদের ছেলে একদম তোমার নাক পেয়েছে, আর আমার চোখ। নার্স আয়ানকে মেঘলার বুকে দিল। মেঘলা ক্লান্ত কিন্তু খুশিতে কাঁদছে। রায়হান এক হাতে মেঘলার হাত, আর এক হাতে ছোট্ট ছেলের হাতটা ধরে রাখলো। তার মনে হলো জীবনের সব পাওয়া হয়ে গেছে আজ। মেঘলা, আমরা কমপ্লিট। আমি, তুমি, আরিশা, আয়ান, আমার ফ্যামিলি। হ্যাঁ রায়হান, আমাদের ফ্যামিলি। আমাদের রাগী স্যার এখন 2 বাচ্চার বাবা। 2 দিন পর বাসায় ফিরল সবাই। চৌধুরী ভিলা এখন সত্যিকারের স্বর্গ। আরিশা ভাইকে দেখে খুশিতে লাফাচ্ছে। ভাই,
ভাই বলে চুমু দিচ্ছে। রায়হান অফিস থেকে 1 বছরের লিভ নিল। আমার বাচ্চাদের প্রথম বছর আমি মিস করতে চাই না। দেখলি রায়ান, বিয়ে করলে ছেলে কেমন বদলে যায়। তুই তো বউ পাগল, বাচ্চা পাগল হয়ে গেছিস। হ্যাঁ মা, আর আমি এই পাগলামিতেই খুশি। আমার লাইফের বেস্ট ডিসিশন ছিল মেঘলাকে বিয়ে করা। রাত 3টে, আয়ান কাঁদছে। মেঘলা উঠতে যাচ্ছিল, রায়হান থামালো। তুমি ঘুমাও, আমি ফিডার দিচ্ছি। সে ডাইপার চেঞ্জ করলো, ফিডার খাওয়ালো, ঘুম পাড়ালো। মেঘলা আধো আধো ঘুমে দেখছে, তার চোখে পানি। রায়হান, তুমি যাও, সারা রাত জাগো। তুমি যখন আরিশাকে রাত জেগে খাইয়েছো, আমি তো অফিসে ঘুমাতাম। এখন আমার পালা। তুমি ঘুমাও আমার জান, আমি আছি। সকাল 7টা, আরিশা এসে মাম্মা পাপার মাঝখানে শুয়ে পড়লো। এক হাতে মাম্মামকে জড়িয়ে আর এক হাতে পাপাকে। আয়ান পাশে দোলনায় ঘুমোচ্ছে। রায়হান মেঘলার কপালে চুমু দিল। গুড মর্নিং মাই লাইফ, গুড মর্নিং মাই ওয়ার্ল্ড। গুড মর্নিং আমার কিং, গুড মর্নিং আমার সব। বারান্দা দিয়ে সকালের রোদ এসে পড়ছে 4 জনের ওপর। রাগী স্যারের গল্পটা শেষ হলো না, বরং নতুন করে শুরু হলো, স্বামী, বাবা আর একজন প্রেমিক হিসেবে। মেঘলা পেয়েছে তার রাজা, রায়হান পেয়েছে তার রানী, রাজপুত্র, রাজকন্যা। আয়নের বয়স এখন 6 মাস। সে হাসতে শিখেছে, বাবা করে ডাকছে। আরিশ স্কুলে যায় প্লে গ্রুপে। রায়হান আবার অফিস জয়েন করেছে, তবে সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত। বাকি সময় পুরোটা পরিবারের। মেঘলা এখন 2 বাচ্চার মা, তবুও রায়হানের চোখে সেই আগের মতোই। মেঘলা, আজ অফিসে আমার ফেয়ারওয়েল, আমি রিজাইন দিচ্ছি। কি বলছো রায়হান? রিজাইন কেন? কোম্পানি তো তোমার নিজের হাতে গড়া। হ্যাঁ, কিন্তু আমি এখন নতুন কোম্পানি খুলছি, চৌধুরী অ্যান্ড চৌধুরী অ্যাসোসিয়েটস, আমার আর তোমার নামে। আমি চাই তুমি আমার পার্টনার হও, বাসা থেকে কাজ করবে। আমি তো হাউসওয়াইফ, এখন বিজনেস কিভাবে করব? তুমি হাউসওয়াইফ না, তুমি আমার লাইফ। আর তুমি অনেক ট্যালেন্টেড। তোমার আইডিয়া ছাড়া আমি ডিল ফাইনাল করতাম কিভাবে? বলো রাজি। মেঘলা অবাক হয়ে তাকিয়ে রইল। রায়হান সিরিয়াস। সে মেঘলার হাত ধরে বলল, আমি চাই তুমি নিজের পরিচয়ে বড় হও। শুধু আমার বউ না, আমার বিজনেস পার্টনারও। আরিশা আর আয়ান বড় হচ্ছে, ওদের শেখাবো মাম্মাম আর পাপা সমান। তুমি সত্যি বলছো আমি পারবো বাচ্চা সামলে বিজনেস? অবশ্যই পারবে, আমি আছি তো। সকালে আমি আরিশাকে স্কুলে দেব, তুমি আয়ানকে নিয়ে মিটিং করবে অনলাইনে। বিকালে আমি বেবি সিট করব। আমরা টিম। ঠিক আছে, আমি রাজি, কিন্তু এক শর্তে, লস হলে তুমি বকতে পারবে না। লস হবে না, কারণ আমার সাথে আমার লাকি চার্ম আছে, তুমি। 6 মাস পর চৌধুরী অ্যান্ড চৌধুরী অ্যাসোসিয়েটস প্রথম প্রজেক্ট পেল। বিশাল ডিল। মেঘলার আইডিয়ার ক্লায়েন্ট ইমপ্রেসড। সাইনিং এর দিন রায়হান মেঘলাকে নিয়ে গেল অফিসে। রায়হান ন্যানির কাছে, আরিশা স্কুলে। মিস্টার চৌধুরী, আমরা আপনার ওয়াইফের প্রেজেন্টেশন দেখে মুগ্ধ। উনি সত্যি জিনিয়াস। থ্যাংক ইউ। ও শুধু আমার ওয়াইফ না, আমার বসও। ওর কথাই লাস্ট কথা। রায়হান, কি বলছো সবার সামনে? লজ্জা লাগে তো। লজ্জা কিসের? আমি প্রাউড ফিল করি আমার বউ আমার চেয়ে স্মার্ট। ডিল সাইন করে বাসায় ফিরে রায়হান মেঘলাকে কোলে তুলে নিল ঘুরতে ঘুরতে। আরিশা স্কুল থেকে ফিরে দেখে মাম্মা পাপা নাচছে, সেও যোগ দিল। আয়ান দোলনায় শুয়ে হাসছে। রেহানা বেগম দরজায় দাঁড়িয়ে দেখছেন আর দোয়া করছেন। পাপা আমিও ডান্স, আমিও। আসো মা, আমার প্রিন্সেস, আজ আমরা সেলিব্রেট করব। মাম্মাম জিতেছে। আমি জিতেছি রায়হান, আমরা। তুমি না থাকলে আমি কিছুই পারতাম না। রাত 11টা, বাচ্চারা ঘুম। রায়হান আর মেঘলা ছাদে আছে। ঢাকার আকাশে আজ অনেক তারা। মেঘলা রায়হানের কাঁধে মাথা রেখেছে। রায়হান মেঘলার চুলে বিলিয়ে কাটছে। রায়হান, মনে আছে প্রথম যেদিন তুমি কেবিনে গিয়েছিলে, তুমি ধমক দিয়েছিলে? আর মনে আছে লিফটে তুমি ভিজে গিয়েছিলে? সেদিনই তোমার প্রেমে পড়েছিলাম। আর আমি ভাবতাম তুমি আমাকে ঘৃণা করো। কত বোকা ছিলাম। আমরা দুজনই বোকা ছিলাম মেঘলা। ভালোবাসা চিনতে সময় লেগেছে, বাট দেরি হলেও পেয়েছি, এটাই বড় কথা। রায়হান পকেট থেকে একটা ছোট্ট বক্স বের করলো, মেঘলার সামনে ধরলো। ভেতরে একটা প্ল্যাটিনামের চেন, লকেটে 4টে নাম খোদাই করা, রায়হান, মেঘলা, আরিশা, আয়ান।
আমাদের ফ্যামিলি, আমার পৃথিবী, এটা তোমার জন্য। আমাদের 3rd অ্যানিভার্সারি আগামীকাল। তোমার মনে আছে? আমি তো ভুলেই গেছিলাম কাজের চাপে। আমি ভুলি কিভাবে? যেদিন তুমি আমার হয়েছো সেদিন আমি নতুন জন্ম পেয়েছি। মেঘলার চোখে পানি। সে রায়হানকে শক্ত করে জড়িয়ে ধরল। রায়হান চেনটা পরিয়ে দিল মেঘলার গলায়, তারপর কপালে দীর্ঘ চুমু দিল। চাঁদের আলোয় দুজনের ছায়া এক হয়ে গেছে। রায়হান, একটা কথা রাখবে? বলো জান, তোমার জন্য জীবন দিয়ে দেব। জীবন দিতে হবে না, শুধু প্রমিস করো বুড়ো বয়সও এভাবে ভালোবাসবে, এভাবে হাত ধরে রাখবে। রায়হান মেঘলার হাতে নিজের বুক চেপে ধরল। হার্টবিট শোনালো। শুনতে পাচ্ছ? এই হার্ট যতদিন চলবে শুধু তোমার নাম নেবে। বুড়ো হলেও তোমাকে কোলে নিয়ে ঘুরবো, দাঁত না থাকলেও তোমাকে কিস করব। পাগল, ছি, বাচ্চারা শুনবে। শুনুক, ওদের শেখাবো বাবা মা কিভাবে ভালোবাসে, যাতে ওরাও শেখে। হঠাৎ নিচ থেকে আরিশার কান্নার আওয়াজ। দুজন দৌড়ে নামলো। আয়ানও জেগে গেছে। রায়হান আয়ানকে কোলে নিল, মেঘলা আরিশাকে। 4 জনের ফ্যামিলি। মাঝরাতে ঘুমন্ত শহরে শুধু ভালোবাসার শব্দ। মাম্মা, ভাই কাঁদে কেন? ভাইয়ের ক্ষুধা লেগেছে মা, পাপা খাওয়াবে এখন। হ্যাঁ মা, পাপা আছে তো, তুমি ঘুমাও, আমরা দুজন মিলে ভাইকে ঘুম পাড়াবো। ভোর 6টা। রায়হান নামাজ পড়ে এসে দেখে মেঘলা বারান্দায়, কোলে আয়ান। আরিশা ঘাসে খেলছে। সে চুপচাপ গিয়ে পেছন থেকে 3 জনকে জড়িয়ে ধরলো একসাথে। আলহামদুলিল্লাহ, আমার জান্নাত এখানেই, আমার পৃথিবী এখানেই। আমাদের জান্নাত, আমাদের পৃথিবী। আই লাভ ইউ রায়হান। আই লাভ ইউ মোর মেঘলা। তুমি, আরিশা, আয়ান, তোমরা আমার সব। সূর্য উঠছে পূর্ব আকাশে। নতুন দিন, নতুন স্বপ্ন। অফিসের রাগী স্যার এখন একজন সফল বিজনেসম্যান, একজন পারফেক্ট হাজবেন্ড, একজন ডটিং ফাদার। আর মেঘলা, সে এখন শুধু বউ না, সে একজন পার্টনার, একজন মা, একজন ইন্সপিরেশন। 2.5 বছর পর চৌধুরী ভিলার বাগানে আজ বিশাল আয়োজন। আরিশা স্কুলের ফার্স্ট প্রাইজ সেলিব্রেশন আর আয়ানের 3য় জন্মদিন একসাথে। চৌধুরী অ্যান্ড চৌধুরী অ্যাসোসিয়েটস এখন দেশের টপ 5 ফার্মের একটা। মেঘলা আর রায়হান সমান তালে সামলাচ্ছে অফিস আর সংসার। মেঘলা, কেকটা ফ্রিজে রেখেছো? আয়ান আবার চকোলেট পছন্দ করে, ভ্যানিলা দিলে রাগ করবে। রেখেছি রায়হান, আর আরিশার ফ্রেন্ডরা আসছে, ওদের গিফট রেডি? তুমি অফিস থেকে আসার সময় আনবে বলেছিলে। সব এনেছি। আরিশার জন্য বই, আয়ানের জন্য গাড়ি, আর তোমার জন্য সারপ্রাইজ আছে। আমার জন্য আবার কি? আমার তো সব আছে, তুমি আছো, বাচ্চারা আছে। বিকেল 4টে। বাগান ভরে গেছে অতিথিতে। অফিসের কলিগ, আত্মীয়, বন্ধু। আরিশা প্রিন্সেস ড্রেস পরে ঘুরছে, আয়ান পাপার কোলে। রায়হান আজ পাঞ্জাবি পরেছে নীল, মেঘলা পরেছে জামদানি, আর রেহানা বেগম সবাইকে আপ্যায়ন করছেন হাসি মুখে। মেঘলা, তোর কপাল আসলেই ভালো রে। স্যার তোকে চোখে হারাই এখনো। 5 বছর হয়ে গেল বিয়ের। আপু, উনি বদলায়নি একটুও, বরং দিন দিন আরো কেয়ারিং হচ্ছে। আমি লাকি। লাকি না, তুই টিচ আপ করিস। তুই ওনাকে মানুষ বানিয়েছিস। কেক কাটার সময় হলো। আরিশা আর আয়ান দুজন মিলে কেক কাটলো। রায়হান মেঘলার হাত ধরে পাশে দাঁড়িয়ে সবাই হাততালি দিচ্ছে, ছবি তুলছে। হঠাৎ রায়হান মাইক হাতে নিল, সবাই চুপ। আমি আজ একটা ঘোষণা দিতে চাই। আপনারা সবাই জানেন 5 বছর আগে আমি একজন রাগী, একা, রোবট টাইপ মানুষ ছিলাম। আমার লাইফে কোনো রং ছিল না। রায়হান, কি বলছো সবার সামনে? বলতে দাও মেঘলা, আজ আমি বলবো। এই মেয়েটা আমার ওয়াইফ, আমার বিজনেস পার্টনার, আমার বাচ্চাদের মা, ও আমার লাইফে এসে সব বদলে দিয়েছে। পুরো বাগান নিস্তব্ধ। রায়হানের চোখে পানি। সে মেঘলার দিকে তাকিয়ে আছে। মেঘলার হাত কাঁপছে। আরিশা আর আয়ান বুঝতে পারছে না, কিন্তু চুপ করে আছে। আমি আজ থেকে অফিসের সিইও পোস্ট থেকে রিজাইন করছি, আর নতুন সিইও হচ্ছে মেঘলা চৌধুরী। আমি শুধু চেয়ারম্যান থাকবো, বাকি সব ও সামলাবে। রায়হান, তুমি পাগল হয়েছো? আমি কিভাবে? তুমি পারবে, আমি জানি। তুমি আমার চেয়ে বেটার। আর আমি এখন ফুল টাইম বাবা হব। আরিশাকে স্কুলে দেব, আয়ানকে পার্কে নেব। সবাই অবাক হয়ে হাততালি দিল।
রেহানা বেগম কাঁদছেন খুশিতে। মেঘলা কথা বলতে পারছে না। সে দৌড়ে গিয়ে রায়হানকে জড়িয়ে ধরলো সবার সামনে। রায়হানও তাকে বুকে চেপে ধরলো। তুমি এত বড় সারপ্রাইজ দিবে আমি ভাবিনি। আমি তো ভয় পাচ্ছি রায়হান। ভয় কিসের, আমি আছি তো, পেছন থেকে সব হেল্প করব। তুমি জাস্ট সামনে থাকবে আমার কুইন। রাত 10টা, গেস্ট সব চলে গেছে, বাচ্চারা ঘুম। রায়হান আর মেঘলা ছাদে বসে আছে। আকাশে পূর্ণিমার চাঁদ, বাতাসে শিউলির গন্ধ। রায়হান মেঘলার কোলে মাথা রেখে শুয়ে আছে। মেঘলা, মনে আছে লিফটের দিনটা? তুমি ভিজে গিয়েছিলে, আমি বকেছিলাম। মনে আছে। সেদিন যদি লিফট নষ্ট না হতো আমাদের দেখাই হতো না। আর আজ আমাদের দুটো বাচ্চা, একটা কোম্পানি, একটা সংসার, সব তোমার জন্য। না রায়হান, সব আমাদের জন্য। আমরা দুজন একসাথে করেছি। রায়হান উঠে বসলো, মেঘলার গাল দুটো ধরলো, চোখে চোখ রাখলো। 5 বছরেও এই চোখের ভাষা বদলায়নি, শুধু গভীর হয়েছে, ভালোবাসা বেড়েছে। মেঘলা, আমি তোমাকে একটা প্রমিস করেছিলাম, মনে আছে? বুড়ো বয়সেও ভালোবাসবো। মনে আছে। আমি প্রমিস রাখছি আর রাখবো শেষ নিঃশ্বাস পর্যন্ত। তুমি আমার প্রথম ভালোবাসা, শেষ ভালোবাসা। মেঘলা কাঁদছে, খুশির কান্না। সে রায়হানের বুকে মাথা রাখলো। রায়হান তাকে জড়িয়ে ধরে চুমু দিল চুলে। চাঁদের আলোয় দুজন মানুষ, একটা পরিবার, একটা গল্প পূর্ণতা পেল। আই লাভ ইউ আমার রাগী স্যার, আমার জামাই, আমার বেস্ট ফ্রেন্ড। আই লাভ ইউ টু মেঘলা, আমার লক্ষ্মী বউ, আমার বাচ্চাদের মা, আমার সব। 10 বছর পর আরিসা ক্লাস 5-এ, আয়ান ক্লাস 2-তে। চৌধুরী অ্যান্ড চৌধুরী অ্যাসোসিয়েটস এখন মাল্টিন্যাশনাল। মেঘলাও সিও, রায়হান চেয়ারম্যান। কিন্তু সন্ধ্যা 6টার পর দুজনেই শুধু বাবা মা। রেহানা বেগম এখনো আছেন নাতি নাতনি নিয়েই ব্যস্ত। পাপা, আজ স্কুলে মেয়ে জিজ্ঞেস করলো তোমার পাপা কি করে। আমি বলেছি আমার পাপা ওয়ার্ল্ডের বেস্ট পাপা। আর আমার পাপ্পা সুপার হিরো, মাম্মাও সুপার হিরো। আর তোমরা দুজন আমার প্রিন্সেস আর প্রিন্স, আমার জান। হয়েছে, এখন খেতে আসো সবাই, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। ডাইনিং টেবিলে বসে আছেন 6 জন। রায়হান, মেঘলা, রেহানা বেগম, আরিশা, আয়ান। আর একটা খালি চেয়ার। রায়হান সবসময় এই চেয়ারটা খালি রাখে, যাতে আল্লাহ বোঝে আমরা কৃতজ্ঞ। উনি যা দিয়েছেন তার চেয়েও বেশি চাই না। আমি আজ খুব খুশি, আমার ছেলেটা শেষমেশ সুখী হয়েছে। মেঘলামা, তুমি আমার ঘরটা আলো করে দিয়েছো। মা, আপনি দোয়া করবেন আমরা যেন এইভাবেই থাকি সারা জীবন। থাকবো মা, আমরা থাকবো, কারণ ভালোবাসা থাকলে সব থাকে। রাত 12টা, সবাই ঘুম। রায়হান আর মেঘলা বারান্দায় দাঁড়িয়ে। 15 বছর কেটে গেছে বিয়ের। মেঘলার চুলে এখনো 2-1টা পাকা চুল। রায়হানের চোখের কোণে হালকা ভাঁজ, কিন্তু ভালোবাসা সেটা আজও নতুন, আজও প্রথম দিনের মতো। মেঘলা, থ্যাংক ইউ আমার লাইফটা স্বর্গ বানানোর জন্য। থ্যাংক ইউ রায়হান, আমার রাগী স্যার থেকে আমার স্বপ্নের জামাই হওয়ার জন্য। রায়হান মেঘলার হাত ধরলো, ঠিক 15 বছর আগে যেভাবে ধরেছিল। লেকের পাড়ে, তারপর কপালে চুমু দিল। আকাশে তারা জ্বলছে, বাতাসে শান্তি। চৌধুরী ভিলায় আজ কোনো রাগ নেই, কোনো ভয় নেই, আছে শুধু ভালোবাসা, আছে পূর্ণতা। অফিসে রাগী স্যার এখন একজন সুখী মানুষ, কারণ শেষ পর্যন্ত ভালোবাসায় যেতে সব সময়।